الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بفضل وبكرم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعيد عن أبيهم عن القاسم بن محمد عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رواه البخاري بسم الله الرحمن الرحيم وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشتبن الناس من أمة الخمر يسمونها بغير اسمها يوزف لرؤوسهم بالمعذب ولمبينة يكسبهم الله بهم العرض ويجعل منهم القردة وخنازير رواه ابن ماجه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পুরুষ মানুষের মতো গলা ছেড়ে দিয়ে জবান ছেড়ে দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিন গলি যাচ্ছে চলে আসবে না আর ফিরে কোরআন কি পড়ো বন্ধু হাজার কাজের ভিড়ে কোরআন তুমি না পড়ে করিও না ভুল এখন যদি মারা যাও হারাবে দুকুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈকাল বাজার পৌর কিচেন মার্কেট জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জালসা। আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হোসেন এবং প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা। এছাড়াও আলোচনা করে আমাদের সামনে সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করলেন আমার মিথা মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের সবার শ্রদ্ধাভাজন জানে আলম খোকা। এছাড়াও উপস্থিত আছেন বরেণ্য অতিথি এ কে মাহবুবুর রহমান হারেস এবং আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান। এছাড়াও এই মঞ্চে উপস্থিত আছেন আমার মাথার তাজ মাথার মুকুট, যিনি আমাকে শেরপুর শহীদিয়া কামেল মাদ্রাসায় পড়াশোনা করাইছেন। আপনাদের সবার পরিচিত আমার পাশে বসা আছে আমার স্যার। আমার কেমিস্ট্রি পড়াইছে, হয়তোবা আপনারা চিনতেছেন না। মানে স্যারের চাইতে আমি বুড়ো হয়ে গেছি এই চিল্লি করতে করতে। আমার সে 2000 সালে আমি শেরপুর আলিয়া থেকে আলেম করি সায়েন্স থেকে, তারপরে শেরপুর কলেজ থেকে বিএসসি করেছি। অনেক স্যারেরাও আমার আছে, মাঝে মধ্যে চোখে নজরে পড়ে আমার। এছাড়াও উপস্থিত আছেন আজকের এই শহরের যুবকেরা, মুরব্বীরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা। আমি আপনাদের প্রথমে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান প্রভুর দরবারে আলিশানে সমস্যারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ।
একটু জোরে সোরে জবান করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবন ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে একবার দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এ মাহফিল করা থেকে বেজার না খুশি? সেটা কি কম না বেশি? বেশি হয় নাই, কমই আমরা হয়েছি। কম না হলে কি এইরকম হয় মাহফিলের অবস্থা? যাই হোক, মাহফিলের যখন আয়োজন করাই হয়েছে, কথা তো বলতেই হবে। আমিও কিছু কথা বলার জন্যই এখানে আসছি। কিছু কথা বলি, দেখি আল্লাহ পাক কতদূর পর্যন্ত আমারে নেয়। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত তো আমাকে বলতেই হবে। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে একটি সূরা থেকে একটি আয়াত পড়েছি। নবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে দুটি হাদিস পড়েছি। এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সুযোগ করে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ ছোটো ভাই সাউন্ড আল্লাহ কমে দাও তো, খালি খালি বাড়ি খাচ্ছে তো, কোন এবেন কি লাগাইছে পারে। যাই হোক, আমি যে সূরা থেকে পড়েছি সেই সূরাটার নাম হলো সূরায়ে লোকমান। একটু হাঁ হো করেন, তাহলে বুঝবো যে আমার কথাটা বুঝতেছেন। সূরাটার নাম হলো সূরায়ে লোকমান। কোরআন শরীফের ভিতরে প্রথম খোলার পরে আপনারা দেখবেন সূরা ফাতিহার পরে একটা লম্বা একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে হলো গাভী, বাকারা মানে গাভী। আর একদম শেষ 114 নম্বর সূরা যেটা, সেই সূরাটার নাম হলো সূরায়ে নাস, মানে মানুষের সূরা। আল্লাহ পাক গাভী দিয়ে শুরু করছে আর মানুষ দিয়ে শেষ করেছে। তার কারণটা কি জানেন? যে পৃথিবীর ভিতরে মানুষ যখন কোনো খারাপ কাজ করে, গ্রামগঞ্জে বলে যে এই তুমি যে কাজ করছো এটা তো গরু করে না, এরকম একটা কথা বলে। মানে কোনো খারাপ কাজ যদি মানুষেরা করে, ছেলে পেলে যদি করে, তাহলে এই কথাগুলো আমরা বলে থাকি। তার মানে এই জন্য আমরা মানুষ তো আসলে মানুষ হতে পারি নাই। আল্লাহ পাক এই মানুষকে একসময় বলেছেন, কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে যে উলাইকা কাল আনাম, এরা হলো চার পায়ের জন্তু। এই কথা বলে ক্ষান্ত করেন নাই, আরেকটু ধাপ আগিয়ে বলছেন বালুহুম আদাল, এর চাইতো নিকৃষ্ট, এর চাইতো খারাপ। এই জন্য আল্লাহ পাক গরু দিয়ে শুরু করছে, আর শেষে দেশে হলো নাস। এটা যদি ওখান থেকে বাকারাত থেকে গরুর থেকে শুরু করতে করতে নাস পর্যন্ত আসতে পারি, আর যদি ওখান থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমরাও একটা কমপ্লিট একটা মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। যদি ওটা কোরআন নিয়ে যদি আমরা জীবনটা করতে পারি। প্রিয় উপস্থিতি, তাহলে এই লোকমান আবার কোন লোকমান? কোরআন শরীফের ভেতরে গরুর নামে সূরা আছে, মানুষের নামে সূরা আছে, মহিলাদের নামে সূরা আছে, পয়গম্বরদের নামে সূরা আছে, নবী রাসূলের নামে সূরা আছে, এরপরে বাকরাসার নামে সূরা আছে, পিপিলিকার নামে সূরা আছে। বিশাল বড় জানোয়ার হাতি, তার নামে একটাও সূরা আল্লাহ পাক রাখছে। কিন্তু মাঝখান থেকে লোকমানের নামে আল্লাহ পাক সূরা দিলেন। এই লোকমান আবার কোন লোকমান? তিনি কোনো নবী না, তিনি কোনো রাসূল না, তিনি কোনো পয়গম্বর না। তিনি ছিলেন আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। আর আল্লাহ পাক তার কথাগুলো, তার নসিহতগুলো, তার বাক্যগুলো আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে যে কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্তই স্বর্ণ অক্ষরে এই লোকমানের নামে সূরাটা আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে রেখে দেবে। এটা কি সহজ কথা মনে করছেন? নবীদের নামে সূরা আছে, কিন্তু অনেক নবীদের নামে সূরা কোরআন শরীফের ভিতরে নাই। অথচ লোকমান নবী না, রাসূল না, পয়গম্বর না, তার নামে সূরা আছে। এই লোকমানের চেহারা সুরত কীরকম ছিল? লোকমান ছিল খাটো মানুষ, বেটে মানুষ, আমার মতো খাটো মানুষ। বেটে মানুষের দাম সমাজের মধ্যে আছে। যদি কাউকে বলা হয় যে বাবা তোমার জন্য তো একটা পাত্রী দেখছি, সব সাইড ভালো, কিন্তু মেয়েটা খাটো, এই মেয়ে চলবে না, খাটো মানুষ আল্লাহর দুশমন, বলবে কি বলবে না বলেন তো? এটা কিন্তু আমাদের একটা রেওয়াজ। আসলে এ খাটো সে খাটো নয়, যার দেল খাটো সেই মানুষটা জাহান্নামী হয়ে যাবে, সে আল্লাহর দুশমন হবে। আলোচনার সামনে গেলে বুঝতে পারবেন। হেনে এই লোকমান, তিনি ছিলেন খাটো মানুষ। মাথাটা ছিল তার বড়, ঠোঁটগুলো ছিল তার মোটা, নাকটা ছিল তার চেপটা, হাতগুলো ছিল ছোট ছোট, পাগুলো ছিল ছোট ছোট, দেখতে ছিল বেচ্ছিরি। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখে পৃথিবীর ইতিহাসে সবচাইতে 3 জন মানুষ ছিল কুৎসিত, তার ভিতরে 1 নম্বরে ছিল লোকমানে হাকিম। চিন্তা করছেন, লোকমান হাকিম ছিল সবচাইতে কালো, দেখতে ছিল বেচ্ছিরি, কিন্তু আল্লাহর কাছে তার দামটা এত বেশি ছিল। ও যুবক, ও যুবতী, তোমার মেকআপ করা চেহারার দাম আল্লাহর কাছে নাই, তোমার সেভ করা চেহারার দাম আল্লাহর কাছে নাই। কিন্তু লোকমান হাকিমের চেহারা শুরু যদিও ভালো না, আল্লাহর কাছে তার দাম এত বেশি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে। আর এই কিয়ামত পর্যন্ত এই লোকমানের নামে সূরাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম তিনি
মানুষদের সামনে বক্তৃতা দিতেন, ওয়াজ নসিহত করে করে মানুষদেরকে পাগল পারা করে দিতেন। আর তার বক্তৃতা ছিল হলো সব সায়েন্টিফিক বক্তৃতা, সব বিজ্ঞান ভিত্তিক বক্তৃতা। যেমন আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে একজন বেটা চলছিল, একটা মরদ ছিল, তার নাম হলো ডক্টর জাকির নায়েক, আসছিল না? তার বক্তৃতা শুনলেই মানুষগুলো পাগল পারা হয়ে যায়। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সামার হোক, মুসি হোক, যেই তার বক্তৃতা শুনলে সে কালেমা পড়ে অনেক মানুষ তারা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই লোকমান হিকিম তিনিও বক্তৃতা দিতেন, মানুষগুলো তার কণ্ঠ শুনে, তার বক্তৃতা শুনে, তার বাগ্মিতা দেখে মানুষেরা পাগল পারা হয়ে যেত। এত সুন্দর তিনি বক্তৃতা দিতেন, চিন্তা করছেন কখনো? তিনি বক্তৃতা দিচ্ছিলেন, একবার বিশাল এক জনসমুদ্রে হঠাৎ করে মাঝখান থেকে একজন লোক দাঁড়িয়ে উঠে বলতেছে, ভাই আপনি কি সেই লোকমান যে লোকমান আমার সাথে মাঠের মধ্যে উট, ছাগল, দুম্বা চড়াইছেন? আপনি কি সেই লোকমান? লোকমান হিকিম তো মিথ্যা কথার বান্দা না, তিনি বলতেছে, হ্যাঁ বন্ধু, আপনারে আমি চিনতে পেরেছি। এখন বলেন তো, কেউ যদি রাখালগিরি করে, যদি ছাগল, উট, দম্ব মাঠের মধ্যে চড়ায়, তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে? কিচ্ছুই হবে না। কারণ তাফসির পড়ে দেখুন, তাফসিরে জালালাইন, কাশফ, বাইজাবি, মারিফুল কোরআন, তাফিকুল কোরআন, এছাড়া বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক সব পয়গাম্বারকে আগে ছাগল চারানোর আগে ট্রেনিং দিয়েছে। তার মানে কি ছাগল কি সুবিধার প্রাণী তাই বলতে চান? ছাগল যদি আপনি সামনের দিকে নিয়ে যাচ্ছে বলেন, ও পিছন দিকে চলে যাবে, ও ডান দিকে নিয়ে যাচ্ছে ও বাম দিকে চলে যাবে। ছাগল কোনো কথাই শোনে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব পয়গাম্বারকে আল্লাহ পাক আগে ছাগল চারানোর ট্রেনিং দিয়েছে। ওখান থেকে ধৈর্য নাও, ধৈর্য যদি না থাকে কাম হবে না। কারণ ছাগল তো কি চালাক প্রাণী, তার সাথে তো সমাজের ভেতরে দেশের যখন তোমরা লিডার হবা, দেশের যখন তোমরা বাদশাহ হবা, যখন নেতা হবা, তখন এই ছাগলকে যদি ধৈর্য না ধরতে পারো, ছাগলের চাইতে বেশি তেরা হবে সমাজের মানুষগুলা, দেশের মানুষগুলা। সেই মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগবে, কেমন ধৈর্য লাগবে, আগে ছাগল চারায় তারপরে টেনে নেবে। এই জন্য সব পয়গম্বর ছাগল ছাড়াইছে। আল্লামা সিরাজুল ইসলাম তিনি তার বিষয়ভিত্তিক একটা তাফসিরের এক জায়গার ভেতরে লিখেছেন যে মুসা পয়গম্বর একবার এক দাফাল ছাগলগুলা নিয়ে মাঠের মধ্যে চলে গেছে। যখন চলে গেছে, একটা ছাগল আলাদা হয়ে এমন দৌড় দিয়েছে। মুসা পয়গম্বর ছিলেন উঁচা লম্বা মানুষ ভাই, তার মাথার চুলগুলা ছিল কোকড়া কোকড়া, তার মুখের দাড়িগুলো ছিল কালো কিসকিসে, ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। একবার তাকালেই মন চাইতো মুসা পয়গম্বরের দিকে বারবার করে তাকায়। এই মুসা পয়গম্বর আল্লাহ পাক তখনও মুসা নবীকে নবুয়ত দেয় নাই, যার কারণে তিনি ছাগলগুলো মাঠের ভেতরে যখন নিয়ে গেছে রে ভাইরা আমার, নিয়ে যাওয়ার পরে কি ঘটনাটা ঘটল, ছাগল দৌড়াই, মুসা পয়গম্বর দৌড়াই, পিছন থেকে ডাক দেয়া বলে, ছাগলরি একটু ধৈর্য ধর। কিন্তু বন্ধু না না, ছাগলকে কার কথা শুনে ছাগলও দৌড়াই, মুসা পয়গম্বর দৌড়াই। দৌড়ানোর কারণে মুসা পয়গম্বরের দুটা পা ফেটে ফেটে রক্তগুলা জমিনের ভেতরে পড়তেছে। মুসা পয়গম্বর সেই দিনে তুই রাগ করেছিলেন রে ভাইরা আমার, ছাগল কোনো কথা শুনে না। শেষ পর্যন্ত অনেক দূর দৌড়ানোর পরে, অনেক দূর যাওয়ার পরে ছাগলটা পাহাড়ের পাদদেশে একটু বসে পড়েছে। এমন মুহূর্তে মুসা পয়গম্বর পেছন থেকে যে তিনি ছাগলের এরকম করে গলাটা ধরেছে। মুসা পয়গম্বর চাচ্ছিল এখন এই মুহূর্তে এই ছাগলটাকে পাহাড়ের সাথে পাথরের সাথে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেই, কিন্তু না না, তিনি তা করলেন না। তিনি ধৈর্য ধরলেন, ছাগলকে ডাক দেয়া বলে, ছাগল রে আমার মায়া মহব্বত তোর শরীরের ভেতরে না থাকতে পারে, কিন্তু তুই তো তোর শরীরের দিকে মায়া মহব্বত কিছুই করলি না। আমার তো দুটা পা ফেটে ফেটে রক্তগুলা জমিনের ভেতরে পড়ে, তোর শরীরের দিকে তাকায়া দেখ, তোর চারটা পা ফেটে ফেটে রক্তগুলা জমিনের ভেতরে পড়ে। এ ছাগল যা যাম, আমার মনের ভেতরে এতই রাগ জমে গিয়েছিল, আমি চাইছিলাম তোরে আসার দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেই। না রে ছাগল, পারলাম না। এত বড় অপরাধটুকু আমি ধৈর্য ধরলাম, আর এই অপরাধটুকু আমি মুসা পয়গম্বর তোরে ক্ষমা করে দিলাম। এই সিনারি ভাইরা আমার, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, এমনকি স্বয়ং জিবরাইল আমিন পর্যন্ত তাকায়া তাকায়া দেখতেছেন যে ছাগলের তো বাঁচার কোনো কায়দা নাই। সব ফেরেশতা একত্রিত হয়ে সবগুলার লিডার হলো জিবরাইল আমিন। জিবরাইলকে ডাক দেয়া বলেন, ও মুসা, আজকে এই জায়গার ভেতরে জিবরাইল আমিন, আপনি হলেন আমাদের লিডার, আপনি হলেন আমাদের লিডার, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো, আপনি একটু বলে দেন, আল্লাহ পাককে বলে দেন মুসা পয়গম্বর যে ধৈর্যের পরিচয়টা দিয়েছে, এই ধৈর্যের কারণে মুসা পয়গম্বরের বয়স 39-এর আপ হয়ে গেছে, এখনও তাকে নবুয়ত দেওয়া হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন যেন মুসা পয়গম্বরকে নবুয়ত দিয়ে দেয়।
তাহলে ধৈর্যের দাম আছে না নাই? আছে না? ফেরেশতারা দোয়া করতেছে, নবী তো আল্লাহ পাক নবুয়ত দিবেই মুসা পয়গম্বরে, কিন্তু দোয়ার একটা দাম আছে না? এই জন্য দেখেন ধৈর্য ধরার কারণে ফেরেশতারা পর্যন্ত দোয়া করতেছে, ফেরেশতারা পর্যন্ত দোয়া করলো। আর দোয়া তো করলো, আল্লাহ তো কবুল করবেই। তা আমরা ওয়াজ এমন কোনো জিনিস না যে আমি ট্রাক ভর্তি করে নিয়ে আসছি, মেম্বার চেয়ারম্যানের মতো 2 কেজি করে দিব, বাড়ির যে পাক করে খাবেন। ওয়াজ কি এইরকম? একটু ধৈর্য ধরা লাগবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। মানুষ আসুক আর না আসুক, ফেরেশতারা আছে, আজ ওয়াজ ফেরেশতাদের শোনাবো। কথা কন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করে শুনুন, এই জন্য ধৈর্যের দরকার হবে। আমি বলতেছিলাম সব পয়গম্বররা ছাগল চড়াইছে, মুসা পয়গম্বর ছাগল চড়াইছে। আমাদের বিশ্ব নবী, নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, তিনিও পয়গম্বর, তিনিও ছাগল উটগুলো দুম্বাগুলো চড়াইছে। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াইছে। এমন টাইমে তার বন্ধু ডাক দিয়া বলে, লোকমান, ও লোকমান হাকিম, আপনার নাম সারা পৃথিবীর ভেতরে যেখানে যাই সেখানে শুনি আপনার কথা। কারণটা কি? আপনি এই পৃথিবীর ভেতরে থাকতে এত বড় কি আমল করেছিলেন? ডাক দিয়া বলে, বন্ধুরে কি আমল করব? তাফসিরে ইবনে কাসিরের ভেতরে লেখে, মারিফুল কোরআনের ভেতরে লেখে তার গুণ ছিল হলো 3টি। তাফসিরে সাবির ভেতরে লেখে তার গুণগুলো ছিল হলো 7টি। বিভিন্ন তাফসিরের ভিতরে লক্ষ্য করে করে হিসাব করে আমি দেখেছি এই লোকমান হাকিমের গুণ ছিল হলো 10টি। লোকমান হাকিমের গুণ কয়টি? 10টি গুণ লোকমান হাকিমের। এই 10টা গুণ দিব। আর আমাকে বলছে, হুজুর মহিলারাও ওপরে আছে, মা বোনদের জন্য কিছু ওয়াজ করবেন, কারণ ওনাদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে না নাই বলেন তো? আমরা তো সব মসজিদের ভিতরে যা এই পুরুষ মানুষগুলো আমরা ওয়াজ নসিহত শুনতে পারি, মা বোনরা কিন্তু বঞ্চিত, ওয়াজ শুনতে পারে না। এই জন্য মা বোনদের ওয়াজ শোনার দরকার আছে না নাই? আছে। তো লোকমান হাকিমের 10টা গুণ, এটা পুরুষ মানুষের জন্য। আর মা বোনদের জন্য স্পেশাল আমি আলোচনা নিয়ে আসছি। মা বোনরা 10টা কাজ করতে পারবে না। এই 10 আর এই 10 কত হলো? 20। এই 20টা দিয়েই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নেগেটিভ পজিটিভ দুটাই ঠিক থাকা লাগবে, তাছাড়া এলোমেলো হয়ে যাবে। তাই হবে না ভাই? এই জন্য 2 ধরনের ওয়াজি এখনকার আলেমদের করা দরকার আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তো লোকমান হাকিমের হলো 10টা গুণ। 1 নম্বর গুণ হলো লোকমান হাকিমের, লোকমান হাকিম ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, এই পৃথিবীর ভেতরে আল্লাহ পাক তোমাদেরকে মুখ দিয়েছেন। আমি লোকমান হাকিম, আমারও আল্লাহ পাক মুখ দিয়েছে। আমি লোকমান হাকিম আমার জীবনে কোনোদিন এই মুখ দিয়ে আমি লোকমান হাকিম জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না। আর আমাদের মিথ্যা কথা আছে না নাই? সকাল থেকে শুরু হয়, কি হুজুর, কি আলেম, কি বক্তা, কি এমপি, কি মন্ত্রী, কি ব্যবসায়ী, সব মানুষ শুধু মিথ্যা আর মিথ্যা দিয়ে ভরে গেছে পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো হুজুরকে যদি খালি ফোন করেন, কয় হুজুর একটা ডেট দলাবি, কয় ডেট তো ফাঁকা নাই, কয় টাকা দেবো 2 লাখ, তাহলে আসে। এরকম হচ্ছে না? হচ্ছে না বলেন তো? তার মানে মিথ্যার দোকান আমরা খুলে দিছি, মিথ্যা সাক্ষী দিয়ে পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। এই জন্য পয়গম্বর বলেছেন 7 শ্রেণীর মানুষের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। তার ভিতরে 1 নম্বর হলো শাহিদুজ্জুর, যারা মিথ্যা সাক্ষী দিবে তাদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। এই জন্য সাবধান হয়ে যায়। এই সব কাজের মা হলো মিথ্যা কথা বলা। আমরা সবাই মিথ্যা কথা বলি, মিথ্যা দিয়ে পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক বলতেছি? সব জায়গা হুজুর থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে সব মানুষ শুধু মিথ্যা আর মিথ্যা দেব সয়লাভ হয়ে গেছে। তবে শোনেন, মিশকাত শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে যে 3 জায়গাত মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয় জায়গা? 3 জায়গাত মিথ্যা কথা জায়েজ আছে। অনেক সময় লোকজনগুলো বলে থাকে যে 3 জায়গাত মিথ্যা কথা বলা জায়েজ আছে। এই জন্য লোকজন বলে যে হুজুররা ঘুরে বেরো পারে, ফিরে বেরো পারে, বলে কি বলে না? আসলে কিন্তু এটা হুজুরদের কথা না, এটা হলো তিরমিজি শরীফের কথা। এটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা মেশকাতেরও হাদিস। এরপরে হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, ওই কিতাবের ভেতরেও এই হাদিসটা ধরা হয়েছে। অনেক কিতাবের ভেতরে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 3 জায়গার মিথ্যা কথা বলা জায়েজ আছে। 1 নম্বরে হলো ভাইয়ের আমার, যাদের বাড়িতে স্ত্রী আছেন, যাদের বাড়িতে বউ আছেন, স্ত্রীর কাছে, বউয়ের কাছে যদি আপনি মিথ্যা কথা বলেন, পয়গম্বর বলেছে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলার কারণে তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ দেওয়া হবে না। সুন্দর একটা ওয়াজ নাকি কন? খুব খুশি, সবাই খুশি যে যাক আজকের থেকে বউয়ের কাছে খালি মিথ্যা কথা বলবো নাকি কন? এরকম ওয়াজ তো কেউ করে না। এই আর মা বোনটা করছে যে এই হুজুরকে কেটে দাওয়াত দিচ্ছে না, আমাকে বিরুদ্ধে এসে বলতেছে না মা আপনাদের পক্ষে আমিও বলবো ইনশাল্লাহ, একটু না সুযোগ করে দেন। 3 জায়গার মধ্যে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন, কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে না? কি বলবেন? আপনি শীতের দিন কাপড় কিনছেন, শাড়ি কিনছেন, গয়না কিনছেন, যেটাই কিনছেন, শাড়ি নিয়ে যাচ্ছেন 2000 টাকা দিয়ে, নিয়ে এসে বলবেন হলো এটা নিয়ে যাচ্ছি আমি 5000 টাকা দিয়ে। পয়গম্বর বলছেন কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ কোন?
কিন্তু এখন কি পারবেন? এখন উপায় নাই, এখন মোবাইল আছে, সব বাড়ি বাড়ি খালি একটা করে কিনে দিতেছি, খালি টিভি দিলে কোনটা কয় টাকার দাম সব চলে আসবে। কথা বলেন, এই তো হলো পরিস্থিতি। এই জন্য স্ত্রীর কাছেও আর মিথ্যা কথা বলার কোনো সুযোগ আর নাই। প্রিয় ভাইয়ের আমার, তবে স্ত্রীদেরকে খুশি করার জন্য আমরা মিথ্যা কথা বললে কোনো গুনাহ হবে না, এটা নবীজির কথা। শাড়ি নিয়ে আসেন, গয়না নিয়ে আসেন, যেটাই নিয়ে আসেন, রাতের বেলা যা চাবি খালি বলবেন দিব দিব দিব। সকালবেলা উঠে বলতেছেন আমি একটাও দিতে পারবো না, পয়গম্বর বলেছেন কোনো গুনাহ হবে না। কি ভাই, খুশির সংবাদ না একটা? আচ্ছা, 2 নম্বর হলো ভাইয়ের আমার, যুদ্ধ জিহাদ সংক্রান্ত কাজে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, পয়গম্বর বলে কোনো গুনাহ হবে না। 3 নম্বর হলো 2 জন ভাই ঝগড়া লেগে গেছে, মাঝখানে দাঁড়িয়ে আপনার 2 জনের ভেতরে একটু মিথ্যার আশ্রয় নিয়ে 2 ভাইয়ের ভেতরে ভ্রাতৃত্ব বন্ধনটা সৃষ্টি করে দিলেন। পয়গম্বর বলে এতে যদি গুনাহ হয়ে যায় তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ দেওয়া হবে না। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন আমার জবান দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। 2 নম্বর হলো লোকমান হাকিম ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদেরকে পেট দিয়েছে, আমি লোকমান হাকিম আমারও আল্লাহ পাক পেট দিয়েছে। এ পেটের ভেতরে জিন্দেগিতে কোনোদিন আমি এক লোকমা হারাম জিনিস ঢুকাই নাই। সুশেক মেহরাম পাকেদারি আজহারাম, সুশেক মেহরা পাকেদারি আজহারাম, মারদে ইমাদারে বাসি আসসালাম। কবিও বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমি যদি তোমার পেটটাকে হারাম জিনিসের থেকে রক্ষা করে করে যদি তুমি কবর পর্যন্ত যেতে পারো, ওই কবরের ভেতরে যাওয়ার সাথে সাথেই সালামান কওলাম মির রব্বির রহিম, আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভেতরে তোমারে সালামটা জানাইয়া দিবে। কি ভাই, আমাদের কথার সাথে লোকমান হাকিমের সাথে মিলতেছে কথা? আর আমরা খালি হারাম দিয়ে সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে, খালি দেখতেছি কিভাবে ইনকাম করা যায়, কেমনে ধনী হওয়া যায়, কেমনে 2-4টা বাসা 50টা বাসা করা যায়। কেউ কেউ তো বলতেছে আমি পোলট্রি মুরগিও কিনে খাবার পারি না। হচ্ছে না এরকম? শোনেন, হালালের ভিতরে শান্তি আছে, হারামের ভিতরে শান্তি নাই। কারণ এই পৃথিবীটা, এর পৃথিবীর ভেতর পৃথিবীটা চিরস্থায়ী নয়, একদিন না একদিন দুনিয়া ছেড়ে আমাদের সবার কবরে চলে যাওয়া লাগবে, এটা মনে করা লাগবে। আর তারই জন্য 2 হাত দিয়ে কামাই করে রাখতেছি, সুদ ঘুষ জেনা বেবিচার সব সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। এক সময় কবরে চলে যাব, সম্পদগুলো সব রেখে যাব। আর সৎকায় জারিয়ার যেরকম সব কবরে পাওয়া যায়, হারাম মাল দুনিয়ার ভেতর থুয়ে গেলেও ছেলে মেয়েগুলো অবৈধভাবে ব্যবহার করবে। কেউ তো গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা খাবে, খাইয়া সব শেষ করে ফেলে দিবে। আসে না? এই ব্যারাম আসে না সমাজের ভেতরে, দেশের ভেতরে আসে না? ইয়াবা দিয়া ভরপুর হয়ে গেছে, শহর থেকে শুরু করে একবারে গ্রাম পর্যন্ত সব জায়গা ছেলে মেয়ে একবারে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কয়টা কথা বলবো আমি? এখন তো ইয়াবা, গাঁজা, মদ এগুলো কোনো ব্যবহারই না বাংলাদেশে। কথা বলেন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। যার বাড়িতে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, যারা নেশা করে তারা কোন বিপদের মধ্যে আছে তারাই বুঝতেছে। আমি নওগাঁতে কি অথবা জয়পুরহাটে একটা প্রোগ্রামে মাহফিল থেকে বের হওয়ার পরে বলতেছে হুজুর আমার একটা মাত্র ছেলে নেশা করার কারণে 2 সন্তানকে বাড়িতে পুলিশ ডাকে নিয়ে তার হাতের ভেতরে উঠাইয়া দিলাম, পুলিশের হাতে উঠাইয়া দিলাম। দেখলেন বাপ কত কষ্টের মধ্যে আছে। একটা ছেলে, সেই ছেলে নেশা করার কারণে বাড়ি ঘরের যত জিনিস যে দিক দিয়ে পায় চুরি করে সব বিক্রি করে নিয়ে যায়, নেশা করে। চিন্তা করছেন আপনি কোথায় চলে গেছে পৃথিবীটা? এই জন্য শান্তি কোথাও নাই, কেউ শান্তিতে নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য হালাল জিনিস যারা খায়, হালাল জিনিস যারা খায়, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক নিজে তাদেরকে সালাম জানাবে। এখন বলেন তো হালাল জিনিস খাওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে না ভাই? হারাম জিনিস খেয়ে কী করবেন? পেটটাই বড় হবে, কিংবা 2-4 কোটি টাকার মালিক আমি আর আপনি হব, কিংবা গোটা বাংলাদেশেরই মালিক হলেন। এক সময় আপনাকে কবরের ভেতরে যাওয়া লাগবে, এরপর আর কিছুই থাকবে না। কবরের ভেতরে গেলেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদার করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এবার শুনুন, 3 নাম্বার হলো লোকমান হাকিম ডাক দেয়া বলে লোকজন তোমরা তো বিশাল বড় গাছ দেখলে তোমরা তার সামনে মাথা নত করো, তোমরা বিশাল বড় মূর্তি নিজ হাত দিয়ে বানাইয়া তার সামনে মাথা নত করো, বিশাল বড় গাছ দেখলে তার সামনে মাথা নত করো, বিশাল বড় পাহাড় দেখলে তোমরা তার সামনে মাথা নত করো। আর আমি লোকমান হাকিম আমি জীবনেও কোনোদিন পাহাড়ের সাথে পাথরের সাথে নিজ হাত দিয়ে মূর্তি বানাইয়া তার সামনে জীবনেও বলি না মোদী বর্তিতা দেবাদ ভরন্ত তীথা বক্ষীবাদ সদা মেয়েতা সাহিত্য সীতা সেতেও বিভিন্ন বধূ বিভিন্ন না সৌবনের চস্য মত নং ভিন্ন গয়ং। আমি জীবনেও কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার ভাইরা লোকমান হাকিম জীবনে কোনোদিন শরীক করেন নাই, যার কারণে তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বেটারে পৃথিবীর যেখানে যাও না কেন, যে জায়গায় থাকো না কেন, খবরদার খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। হঠাৎ করে তার একটা সন্তান ডেকে বলে, আব্বা কেন শিরিক করব না? সারা পৃথিবীর ভেতরে মানুষেরা শিরিক করতেছে, পাপ করে, অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, রাহাজানি করে, আপনি কেন নিষেধ করতেছেন? ডাক দেয়া বলে, বাবা আমি নিষেধ তোমাদের করব না। যে জায়গার ভেতরে আল্লাহ পাকের আসমান নাই, যে জায়গার ভেতরে বিছানার মতো এত সুন্দর জমিন নাই, সেই জায়গার ভেতরে যা তুমি শিরিক করবা আমার কোনো আপত্তি নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে, যে জায়গা আছে যে আল্লাহর জায়গা না? সেটা বলেন তো আছে? তো বলো যাও উঠে যাবা, শিরিক করবে, সেখানে যা শিরিক করো, কোনো সমস্যা নেই। আর আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভিতরে যা কিছু দেখতেছো সব হলো আমার। সুবহানাল্লাহ বলেন। এই যে বিশাল আসমান যে আল্লাহ পাক বানাইছে, একটা আসমান বানাইছে তাই কবরসান, এরকম আসমান আল্লাহ একটা না, আল্লাহ পাক স্তরে স্তরে 7টা আসমান বানাইছে। আর এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর এই আসমানগুলো যে আল্লাহ পাক বানাইছে এত দামি সম্পদ দিয়ে, এত দামি ধাতু দিয়ে কল্পনাই করতে পারবেন না। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে পড়েছি আমরা যখন ফাজিলে পড়ি, আল্লামা বাগবী রাহমাহুল্লাহ তিনি ওই কথাটা বর্ণনা করেছেন যে প্রথম আসমানটা আল্লাহ পাক বানাচ্ছে হলো শুধু কাঁচ দিয়া, কাঁচ। চিন্তা করছেন, কাঁচ দিয়া তো এখনো বাড়ি হয়নি, 2-4টা জানলা যখন বানায়, তাই তো একটা জানলার দাম 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 20,000, তাই মাথা ঘুরে যায়। 10টা জানলা যদি হয়, যারা বাসা করছে তারা বুঝতেছে কথা কোন ঠিক কিনা, তাই না? মাথা ঘুরে যায় না? তাহলে একটা দরজা জানলা বানাতে যদি কাঁচের যদি এত টাকা খরচ হয়, তাহলে আল্লাহ পাক যে বানাচ্ছে আর এক একটা আসমান যে বানাচ্ছে সে পুরোটা হলো 500 বছরের রাস্তা। এই কাজটা দিয়ে যে আল্লাহ পাক আসমান বানাইছে, এটা হলো প্রথম আসমান দিয়ে। আর তার ভিতরে কত রকমের যে কালার লাগাছে আল্লাহ পাকই ভালো জানে। জোরে বল সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় আসমান আল্লাহ বানাচ্ছে, তার কোনো খুঁটি নাই, কোনো জায়গায় পিলার আছে নাকি? আমাদের শেরপুরে কিংবা বগুড়াতে কোনো জায়গা দেখা গেছে যে একটা পিলার আছে? তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক কত শক্তিশালী, তিনি কত জ্ঞানী, কত মহান, কত সম্পদশালী। আল্লাহ পাক বলছেন, আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর যত মানুষ আছে তোমরা হলে সব ফকিরের গোষ্ঠী, আর আমি আল্লাহ হলো ধনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক আসমান বানাচ্ছে শুধু আল্লাহ পাক কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে। এই গ্লাসের এক একটা সময় এক একটা কালার হয়। আসমানের দিকে তাকালে দেখেন না, কত সময় নীল দেখা যায়, কত সময় লাল দেখা যায়, কত সময় কালো মেঘের মতো দেখা যায়, আবার নেভি ব্লু দেখা যায়, কত রকম যে আছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের পরে দ্বিতীয় আসমান আল্লাহ পাক বানাচ্ছে হলো লোহা দিয়া। লোহা, 1 কেজি লোহার দাম যদি 100 টাকা ধরেন, 80 টাকা, 90 টাকা ধরেন, তাহলে আল্লাহ পাকের কাছে কত লোহা আছে। একটা বিল্ডিং বানাতে কত লোহা লাগছে চিন্তা করে দেখেন। শেষ পর্যন্ত যারা বিল্ডিং বানায়, ধনী মানুষ যারা বিল্ডিং বানায়, বিল্ডিংয়ের হিসাব করতে করতে বিল্ডিংয়ের শোয়ার ভাগ্য হয় না, টেনশন করে মারা যায়। আছে না নাই? আর আল্লাহ পাক বলছেন, আমি একটা আসমান বানাছি শুধু লোহা দিয়া। তাহলে আল্লাহর কাছে আরো কত লোহা আছে, কল্পনা করা যায় এটা? সেই আল্লাহ পাক কত ধনী তিনি, এত লোহা কি পৃথিবীর কোনো মানুষের কাছে আছে তাই বলবেন স্যার? তাহলে আল্লাহ কত ধনী, খালি এক আসমান বানাচ্ছে আল্লাহ লোহা দিয়া। এরপরে ভাইয়ের আমার 3 নাম্বার আসমান আল্লাহ পাক বানাইছে হলো পিতল দিয়া। পিতল কোন জায়গার ভেতরে নাই। এসি চালাবেন, এসির ভেতরে পেতল আছে। কারেন্টের মোটর লেছেন, মোটরের ভেতরে পেতল আছে। এরপরে এই যে মাইক দেখতেছেন, যতগুলা মোবাইল দেখতেছেন, সবার ভেতরে পেতল আছে। পিতল কত দামি সম্পদ। তাহলে চিন্তা করে দেখেন, একটা আসমান আল্লাহ পাক বানাইছে পিতল দিয়া। তাহলে আল্লাহ পাক কত ধনী। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ এত ধনী, সব জায়গা পিতল আছে। পিতল তারা কোনো মিসিং হবে না, ট্রেন হবে না, প্লেন হবে না, মোটরসাইকেল হবে না, সব জায়গায় কিছু না কিছু পেতল আছে না নাই বলেন তো? মোটর সাইকেল চালাবেন সেখানেও পেতল আছে, নাই কোথায়? তাহলে এই আসল সম্পদগুলো আল্লাহ পাক নিজ হাতের ভেতরে রেখে দিয়েছেন। আর এই পিতল দিয়ে আল্লাহ পাক একটা আসমানই বানাইয়া দিয়েছেন। এরপরে ভাইয়ের আমার চতুর্থ আসমান বানাইছে আল্লাহ পাক সাদা জমরুদ পাথরের, যেটা পৃথিবীর মানুষের কাছে নাই। এরপরে পঞ্চম আসমান আল্লাহ পাক বানাইছে হলো রূপা দিয়া। একটুখানি রূপা যদি কিনতে যান, 2-4 কেজি রূপা কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক একটা আসমানে বানাইছে হলো রূপা দিয়া। এরপরে ষষ্ঠ আসমান বানাইছে আল্লাহ পাক শুধু হলো স্বর্ণ দিয়া। দুনিয়ার একটু সোনা কিনতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু আল্লাহর একটা আসমান বানাইছে শুধু পুরোটাই সোনা দিয়া। এরপরে ভাইরা আমার
7 নাম্বার আসমান আল্লাহ পাক বানাছেন হলো লাল ইয়াকুত পাথর দিয়া, অনেকটা দামি সম্পদ দিয়ে আল্লাহ পাক এই আসমানগুলো বানাইছে শুধু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, যাতে কোনো সমস্যা না হয়। তার কারণ হলো বান্দারা জমিনের ভিতরে থাকবেন আর আসমানের দিকে তাকাবেন। জমিন যখন ভ্রমণ করবে শুধু বলবে আলহামদুলিল্লাহ, আর যখন আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতটা বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, এই 7টা আসমানের বর্ণনা আমি দিলাম। লোকমান হিকিমের কাছে আমি কেবল 3 নম্বর পয়েন্টে গেছি। ভাই, যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আশেপাশে যারা বাজারের ভেতরে ঘুরতেছেন, না ঘুরে অন্তত আজকে 1-8টা দিন আনা সময় দেন যে হুজুরকে কিছু কথা শুনে উপকার হবে, উপকার হবে না। সারা জীবন তো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টেনশন নিয়ে চলাফেরা করতেছে। শোনেন, এমনও হতে পারে কঠিন কিয়ামতের দিন দেখা যাবে আমল নামাত কিচ্ছু নাই, খালি, কিন্তু দেখা যাবে একটা হুজুরের কথা শুনেছিলেন, অথবা হুজুরদের সম্মান সুযোগ তাদের সাথে বসেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিল, নবীর ওপরে দরুদ পড়েছিল, আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলেন, আল্লাহু আকবার বলেছিলেন। এই খাতিরে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, যা আমার নবীর ওপরে দরুদ পড়েছিলি, সুবহানাল্লাহ বলেছি, তুই তো জীবনের অনেক গুনাহ করেছিস, তোর জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটাও হতে পারে, কারণ আমরা হলাম শেষ জামানার শেষ নবীর উম্মত। আমি বলতেছিলাম হলো লোকমান হিকিমের কথা। এই লোকমান হিকিম জীবনে কোনোদিন তার মাথাটা কোনো দেবতার সামনে, এরপরে কি বলে মূর্তির সামনে, পাহাড়ের সামনে তিনি মাথা নত করে দেন নাই। কারণ আগের জামার মানুষেরা শিরিক করতো, রবকে খুঁজে পেত না, তার স্রষ্টাকে খুঁজে পেত না, এই জন্য তেনারা মানে শিরিক বেশি করতো। আর সেই টাইমে আল্লাহ পাক লোকমানকে পৃথিবীর ভেতরে পাঠিয়ে দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন, সন্তানেরা খবরদার তোমরা শিরিক করবে না। অনেক কথা ওদিকে যাই না, আগে লোকমান হিকিমের আমি 10টা গুণের আলোচনা করি। 4 নম্বর গুণ হলো ভাইয়ের আমার লোকমান হিকিম ডাক দিয়ে বলেন, লোকজন তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ পাক 2টা চোখ দিয়েছেন। আমি লোকমান হিকিম, আমাকে আল্লাহ পাক 2টা চোখ দিয়েছে, আর আমি লোকমান হিকিম জীবনেও কোনোদিন এই চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে একবারও তাকাই না। কি মানুষ পৃথিবীর ভেতরে এসেছিলেন চিন্তা করছেন? জীবনে কোনোদিন চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে তাকাই নাই। আর আমি আর আপনি 2 টাকার চা স্টলে যায় যদি একটু বসে চা খাবার ধরি, 50 টাকার সিনেমা দেখে, খারাপ অশ্লীল ছবি দেখে ওখান থেকে চলে যায়। ব্যবসা হালাল, এত হালাল, কিয়ামতের দিন হুজুররা বেহুস্ত পেতেও পারে, নাও পারে, শিক্ষকরা বেহুস্ত পেতেও পারে, নাও পারে। আর পয়গম্বর বলেছেন, যারা ব্যবসা করে খায় তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সুহাদা কেরামদের সাথে, নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। জোরে বল সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর এই সামান্য একটু খারাপ কিছু চালানোর কারণে আপনার ব্যবসা হালাল ছিল হারাম করে ফেলে দিলেন। আমার ভাইয়েরা একটু কথাগুলো শুনুন। লোকমান হিকিম 14 জীবনে হারাম জিনিসের দিকে তাকান নাই। এই জন্য বন্ধু একটা কথা বলে যাই, আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ, তার নাম হলো ইন্ডিয়া, ভারত। ওই ইন্ডিয়ার ভেতরে মুসলমানরা যতদিন শাসন করেছে, ওখানে আছে হলো দেওয়ানি, আম দেওয়ানি, খাস, তাজমহল, রূপমহল, শীষমহল। এই তাজমহলগুলো দেখার জন্য মানুষেরা বিভিন্ন দেশ থেকে আসে। আমিও কয়েকবার গেছি রে বন্ধু। এখন কথা হলো, এই যে দেওয়ানি, আম দেওয়ানি, খাস, এই জিনিসগুলো মানুষেরা দেখার জন্য চলে যায়। মুসলমানরা যতদিন হলে ক্ষমতায় ছিল সেই ভারতবর্ষের ভেতরে, ওখানে আছে হলো কুতুব মিনার। এই কুতুব মিনার যার কারণে নামকরণ করা হয়েছে, ওনার নাম হলো কুতুবউদ্দিন আইবেক রাহিমাহুল্লাহ। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা ঘটনা আপনাদের এখানে শুনিয়ে দেই। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিশাল বড় তিনি আলেম ছিলেন। প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, এই জায়গার ভেতরে আমার চাইতে বড় আলেম কে আছে, তুমি তার সাথে একটু সাক্ষাৎ করায় দাও। অকাল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ, আমার চাইতে ভালো মানুষ এই জায়গার ভেতরে কে আছে, আমার চাইতে বড় আলেম কে আছে, তার সাথে তুমি একটু সাক্ষাৎ করায় দাও। প্রত্যেক দিন তিনি কান্নাকাটি করতেন রে ভাইয়েরা আমার। হঠাৎ করে তিনি একদিন ঘুমের ঘরে চলে গেছেন। কারণটা হলো বিছানার দিকে চলে গেছেন, তার শরীরটা বড় নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এমন টাইমে তিনি ঘুমের বিছানার দিকে চলে গেলেন। আল্লাহ বলেছেন, আন্নাউমাকুম সুবাতা, ঘুম হলো তোমাদের জন্য ব্যাটারি চার্জের মতো শান্তিদায়ক। এই জন্য ভাইরা আমার, যখন তিনি বিছানার দিকে চলে গেছেন, এমন টাইমে দেখা গেল ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘরের ভেতরে কে জানি স্বপ্নের ভেতরে তিনি দেখতে লাগলেন কোন মানুষ, একজন মানুষ তার ঘরের ভেতরে ঢুকলো। যখন ঘরের ভেতরে ঢুকছে, গোটা ঘর তার আলোকিত হয়ে গেছে। যখন তার ঘরটা আলোকিত হয়ে গেছে, স্বপ্নের ভেতরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করলেন, মা নান্তা, আপনি কে আজকে এই জায়গার ভেতরে? ডাক দেয়া বলে, কে আমারে তুমি চিনবা না? যার কারণে কুতুবউদ্দিন
কুতুবউদ্দিন প্রত্যেক দিন ইশারের নামাজ পর থেকে ঘুম আসা পর্যন্ত তুমি আমার জন্য দরুদ শরীফ পড়ো। সেই পয়গম্বররে তুমি চিনতে পারতেছো না? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন যখন তিনি বলেন আর পয়গম্বর ডাক দেয়া বলেন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যাও যাও, আমি তোমার কাছে বলে দেই, এখান থেকে আজমিরের ভেতরে একজন বড় আলেম আছে, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তুমি তার কাছে চলে যাও না। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, তিনি ঘুম থেকে জেগে উঠলেন, ফজরের নামাজ জামাতের সহিত পড়ে লোকজনদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন যে আমি আর এই দেশের ভেতরে থাকবো না, আমি চলে যাব আজমিরের ভেতরে। আজমিরে তিনি চলে গেলেন রে ভাইরা আমার। আজমিরে যাওয়ার পর তিনি দাঁড়াইছেন, এমন সময় দেখা গেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্রদেরকে তিনি কোরআন শরীফের তালিম দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি কোরআন শরীফের তালিম দেন গো ভাইরা আমার, ছাত্রগুলা তাকে অনুসরণ করে করে কোরআন তেলাওয়াত করে। এদিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি তাকায়া তাকায়া দেখতেছে। হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নজরটা পড়ে গেল তার দিকে। ডাক দেয়া বলে, সালাম দেয়া বলে, বাবা আমার যদি ভুল না হয় তাহলে আমার মন বলতেছে তোমার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলে হুজুর কেমনে আপনি জানলেন যে আমার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? ডাক দেয়া বলে, গত রাত্রিতে স্বপ্নের ভেতরে যে মানুষটা তোমার কাছে আমার সংবাদ দিয়েছে, ওই একই মানুষটাই তোমার কথা আমার কাছে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। এই জন্য একজন সুরের সাথে আর একজনের সুরের মিল হয়, একজন হাফেজ সাহেবের সাথে আর একজনের হুজুরের মিল হয়, নেতার সাথে নেতার মিল, সুরের সাথে সুরের মিল, ডাকাতের সাথে ডাকাতের মিল। বাবা তুমি যখন গত রাত্রিতে স্বপ্নে তোমার কাছে বিশ্ব নবী গিয়েছিলাম, ওই একই পয়গম্বর তোমার কথা আমার কাছে বলে দিয়েছে। ডাক দেয়া বলে, বাবা বসো। এই জন্য কোরআনের মঞ্চে, কোরআনের আলোচনার ভেতরে তিনি বসে পড়লেন। কোরআনের মঞ্চের চাইতে দামি মঞ্চ আর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হয় না রে ভাইয়েরা আমার। এই হাফেজ সাহেবদের দাম কত, এই কোরআনের দাম কত? যদি মানুষ বুঝতো রে ভাইয়েরা আমার, তাহলে কোরআন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে কোরআনটা বুকের সাথে জড়িয়ে থাকতো। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক মুসলমানদেরকে বলবে, হাফেজদেরকে বলবে, আলেমদেরকে বলবে, এক একটা আয়াত তিলাওয়াত করো। তিরমিজি শরীফের ভেতরে আসছেন, আর লিফটের মতো তোমরা এক এক তালার ভেতরে উঠে যাও। দেখা যাবে গরিব মানুষগুলা 6666টা তালার উপরে গরিব মানুষের ছেলেগুলা তারা অবস্থান করবে। একটা করে আয়াত করবে, একটা করে লিফটের মতো উপরে তালা উঠে যাবে, আর এক আয়াত করবে, আর এক আয়াত তালার উপরে উঠে যাবে। এরকম করে বিল্ডিংয়ের ভেতরে 6666টা তালার উপরে তারা অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাফেজদের আলেমদের দাম আছে না নাই? 10 জন ব্যক্তির লাশ কবরে পৌঁছবে না, তার ভিতরে হাফেজদের লাশ পৌঁছবে না, তারপরে আলেমদের লাশ পৌঁছবে না। এই জন্য হাফেজদের দাম, আলেমদের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই জায়গার ভিতরে যখন থাকলেন, সব ধরনের ইলম যখন তিনি গ্রহণ করলেন, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, সব ধরনের ইলমটা যখন অর্জন করলেন, এবার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দেয়া বলে, বাবা তুমি এখান থেকে তোমার দেশের দিকে চলে যাও, ওখানে যে তুমি কালেমার প্রচার করবা, দেশের ভেতরে ইসলামের প্রচার করবা, কিন্তু তোমার কাছে কিন্তু লোকজনগুলো বাধা দিবে। তবে খবরদার খবরদার মন খারাপ করবা না, বাধা যত আসবে ইসলামের ফল তত বেশি হবে। বাধা যত আসবে, তুমি যদি মারাও যাও, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর সুনকেতন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। বিশাল লম্বা ইতিহাস ভাইরা আমার, মাঝখান থেকে কথাগুলো ছেড়ে দিলাম। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি রে ভাইরা আমার, কোন ঘটনা ঘটলো জীবনের শেষ মুহূর্তের কথাটা আমি বলে দেই। হঠাৎ করে তিনি ইশারের নামাজ পড়ার পর তিনি তার ছাত্রদেরকে, লোকজনদেরকে ডেকে বলে, শোনো, গতকাল কিন্তু আমি দুনিয়ার ভেতর থেকে জোহরের নামাজের পূর্বেই, ফজরের নামাজ পড়ার পর আমি বিদায় হয়ে যাব। জোহরের নামাজের পূর্বে তোমরা আমার জানাজার নামাজ, দাফন কাফনের তোমরা ব্যবস্থা করে দেবা। তবে শোনো, ওই লোকটা কালকে আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবে, যার ভেতরে 1 নম্বর গুণ হলো আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওই সুন্নত নামাজ যার জীবনে কোনোদিন ছুটে যায় নাই। 2 নম্বর হলো
তাকবীরে উলার শহীদ যার নামাজ হয়েছে, তাকবীরে উলে যার ছুটে যায় নাই। 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ যার জীবনে কোনোদিন কাজা যায় নাই। 4 নম্বর হলো পর নারীর দিকে জীবনেও কোনোদিন লোভতর দৃষ্টি দিয়ে জীবনে কোনো নারীর দিকে তাকায় নাই। এই 4টা শর্ত যার ভিতরে থাকবে, কালকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা সেই লোকটা পড়ায়া দিবে। আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন রে ভাইরা আমার। এই লোকটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো, যার কারণে তিনি বলে গেছেন সবগুলো কথা। বন্ধুরে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। আমি আর আপনিও কিন্তু একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ও ভাইরা, যে কোনো টাইমে আমরা কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের যাত্রী হয়ে যাব। যেদিন আমরা দুনিয়ার থেকে কবরের ভেতরে চলে যাব রে ভাইরা আমার, 7 দিন 15 দিন 10 দিন পরে কিন্তু আমাদের দেহটা মাটির সাথে গলে পচে শেষ হয়ে যাবে। বন্ধুরে একটু কথাটা মনোযোগ দিয়ে শুনুন। 7 দিন যখন পার হয়ে যাবে, মুখের দাড়িগুলো সব নষ্ট হয়ে যাবে, আমার শরীরগুলো পচে যাবে, শরীরের ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে সব শরীরগুলো পোকামাকড়ে খেয়ে সব শেষ করে দিবে। বন্ধুরে চোখের ভেতরে পোকা থাকবে, মুখের ভেতরে পোকা থাকবে, জিহ্বার ভেতরে পোকা থাকবে, গোস্তের ভেতরে পোকা থাকবে, পেটের ভেতরে পোকা থাকবে, হাড়ের ভেতরে পোকা থাকবে, চোখের ভেতরে পোকা ধরবে, মগজের ভেতরে পোকা ধরবে, গোটা শরীরের ভেতরে একটা চিন্তা করে দেখেন না, এখন যদি মরে যায় 15 দিন পরে আমাদের শরীরের অবস্থা হবে এরকম, শুধু হাড়গুলো পড়ে থাকবে, গোটা শরীরের ভেতরে শুধু পোকা আর পোকামাকড় আমাদের শরীরগুলো খেয়ে ফেলবে। এই জন্য ভাইরা আমার, একদিন না একদিন দুনিয়ার থেকে সবাই কবরের যাত্রী হয়ে যাব। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তার জানাজার নামাজ কে পড়াবে রে ভাইরা আমার? হুজুর যে 4টা গুণের কথা বলেছেন, যে আলেম বলেন, মুফতি বলেন, হাফেজ বলেন, যখনই 4টা শর্তের কথা বলে তখনই ওখান থেকে তারা আস্তে করে চলিয়ে যায়। না না, এই শর্তগুলো তো আমরা মানতে পারবো না। বন্ধুরে, আমার বলার উদ্দেশ্য হলো, লোকমান হাকিম ডাক দেয়া বলতেছে, আমার চোখ দিয়ে জীবনে কোনোদিন হারাম জিনিসের দিকে তাকাই নাই। এই জায়গার ভিতরে কুতুবউদ্দিন বলেছে, যে লোকটা পর নারীর দিকে লোভতর দৃষ্টি জীবনে কোনোদিন তাকায় নাই, ওই লোকটাই কালকে আমার জানাজার নামাজটা পড়ায়া দিবে। এই জন্যই উদ্দেশ্য করে এই ঘটনাটা বললাম রে বন্ধু। এবার শুনুন, লোকমান হাকিমের 5 নম্বর গুণ হলো, লোকমান হাকিম ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি লোকমান হাকিম জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করি নাই। তোমরা তো দেশের ভেতরে 4 জায়গা 5 জায়গা পর্যন্ত জিনা ব্যভিচার করো, মঞ্চ তৈরি করে করে নিজের কথা নিজেই বলে বেড়াও। কিয়ামতের দিন সব মানুষগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। আর আমি লোকমান হাকিম বিয়ে করেছি ঠিকই, শোনো, কিন্তু আমি লোকমান হাকিম জীবনেও কোনোদিন জিনা ব্যভিচার করি না। এটা হলো লোকমান হাকিমের 5 নম্বর গুণ, জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করে নাই। চিন্তা করছেন, এমনি লোকমান হাকিমের নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা লোকমান রাখছে, আর আজকে পৃথিবীটা জিনা দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক না ঠিক বলছেন? জিনা ব্যভিচার যেখানে সেখানে জিনা ব্যভিচার। নবীও বলেছেন, 2টা পাপ যখন পৃথিবীর ভেতরে চলবে তখন আল্লাহ পাক সমস্ত আসমানের বালা মুসিবত দরজাগুলো তখন খুলে দিবে। 1 নম্বর হলো সুদ, আর একটা হলো জেনা। এই 2টা পাপ যখন চলবে, প্রকাশ্যে যখন চলবে, তখন বুঝবে যে আসমানের সমস্ত গজবের দরজাগুলো তখন আল্লাহ পাক খুলে দিবে। এই মাঝে মধ্যে ভূমিকম্প হয়, হচ্ছে কি হচ্ছে না বলেন তো? হয় না? জমিগুলো ধসে চলে যাচ্ছে, অনেক রকমের কাহিনী আমরা দেখতে পাচ্ছি। এটা কারণ কি জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, জলে স্থলে যে বিপর্যয় দেখো, এটা আমি আল্লাহ পাক দেই না, এটা তোমাদের 2 হাতের কামাই। আমরা যদি তিতলের বেশি বাড়ির ভেতরে চারা লাগানোর পরে বলি যে আল্লাহ রাজশাহীর একেবারে ন্যাংরা আম দিও, ন্যাংরা আম তো খুব মিষ্টি, ওটা কি সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব? তা আমরাই তো নষ্ট করে ফেলে দিচ্ছি। এই জন্য বাড়ি তাকে ভালো ঠিক করা লাগবে, ঠিক তো হতে পারলাম না, নিজের সন্তানগুলো পর্যন্ত নষ্ট করে ফেলে দিছি। যারা সুদ খায় তাদেরকে লোকজন বলে সুদকুর, যারা ব্যবসা করে তাদেরকে বলে মানুষ হলো বিশিষ্ট ব্যবসায়ী, যারা ওয়াজ করে তাদেরকে কয় বক্তা, যারা কোরআন হেফজ করে তাদেরকে বলে হাফেজ, যারা ঘুষ খায় তাদেরকে বলে ঘুষখোর অফিসার, বলে কি বলে না? যারা প্রেম করে বিয়ে করে, মানে জেনা করে বিয়ে করে, কেউ কয় না যে এরা জেনা করছে, বলে? কেউ বলে না। অথচ আবু দাউদ শরীফের হাদিস পয়গম্বর বলেছেন, ইন্না রাওয়াকি ওয়াত তামাইম ওয়া তাওলাতুন শিরকুল্লাহ, নিশ্চয় যারা ঝাড়ফু দিবে, যারা তাবিজ করবে, যারা যুবক যুবতীর যারা প্রেম করে বিয়ে করবে, এগুলো সব শিরকুল্লাহ, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। বলবেন হুজুর, তাহলে আমরা যারা করছি অবস্থাটা কি? এখনো তৌবার দরজা খোলা আছে। আর তাইবুন আল আবিদুন আল হামিদুন, তৌবা করার সাথে সাথে আল্লাহ পাক জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। একদিন আপনি খালি আল্লাহকে স্মরণ করে কোন, আল্লাহ, ও আল্লাহ, পবিত্র অবস্থায় ইশারের নামাজ পড়ে বিছনায় যায়া ডান কাত হয়ে শুয়ে সারা রাত মোবাইলের মধ্যে, ওই মানে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে মোবাইল না দেখে আল্লাহ কেন ডাক দেন? কবরের ভেতরে কেউ সাথী হবে না, কেউ সাথী হবে না, এটা মনে করে রাখেন। শোনেন,
আমি যখন পড়াশোনা করছি হাফিজি মাদ্রাসা, তখন সেই বন্ধু বান্ধব সব হারাইছি। এর ছাড়া ছোটোবেলায় যখন গুটি খেলছেন, কাছের গুটি মার্বেল খেলছেন, তখন দেখেন অনেক বন্ধু বান্ধব ছিল, এখন আর আছে? হঠাৎ করে কিন্তু না দেখা হলে একের গলা ঝরে ধরবে, হাই রে বন্ধুরে কতই খেলা খেলছি, কতই মারামারি করছি, সেই বন্ধু আর আছে এখন? নাই। এরপরে হাফিজি মাদ্রাসা পড়লাম, সেটাও নাই। আলিয়াত পড়ছি, সেটাও নাই। শেরপুর কলেজে আমি পড়েছি, যখন আমি কলেজে পড়ি তখন সম্ভবত ওই ভাই, আপনি ভিপি ছিলেন, ওই ভাই ভিপি ছিল, তখন আমি চিনতে পারছি। তো যাই হোক, এই জন্য সেই 2000 সালের কথা আমার মনে আছে, ওই ভাই আমাকে ভর্তি করে দিয়েছিল। আমার এখনও মনে আছে যে ওই আমার সার্টিফিকেট দেখে তিনি বললেন যে তুমি না মাদ্রাসা থেকে পাস করছো, আমার এখনও পরিষ্কার মনে আছে। যে যাই হোক, উনি দেওয়া বলতেছে ধরুন মাদ্রাসার কলেজ কি আছে, এই কোনটি ভর্তি হবা তুমি? আমি কোনো সায়েন্সের ছাত্র, সায়েন্সে ভর্তি হবো। তো উনি আবার আমার ভর্তি করে দিয়েছেন, আমার এখনও মনে আছে। তো যাই হোক, আরেক ভাই ছিল, ওনার সাথে একটু খাটো করে, আমি চিনি সবগুলোকে চিনি একটু, সেই স্মৃতিগুলো অনেক ভাষা। তো সেই কলেজে পড়ছি, সেই বন্ধু বান্ধব আর এখন কি আছে? এখন কিন্তু নাই। এখন শোনেন, এরপরে বিয়ে শাদী করছেন, বন্ধু বান্ধব বিশাল একটা পাইলেন, স্ত্রী পাইলেন, স্ত্রী পাওয়ার পরে ছেলে মেয়ে হলো, সেগুলোও থাকলো। বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য যারা করছে সেগুলোও ছিল। যেদিন আমি আর আপনি এরপরে চাকরি করলেন, বাকরি করলেন, যা করলেন, অনেক বন্ধু বান্ধব এখনই কেউ আছে? কেউ নাই। এখন শোনেন, আমি আর আপনি যেদিন কবরের ভেতরে চলে যাব, যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে বউ এত ভালোবাসে, বাবা এত ভালোবাসে, মা এত ভালোবাসে, ছেলে এত ভালোবাসে, গ্রামগঞ্জের শহরের বন্ধু বান্ধব এত ভালোবাসে, খালি বলবে মরে তো গেছে, বারে কয়টায় জানাজা? বলছে জোহরের পর হবে, জোহরের নামাজের পর যায় দেখতেছে না জানাজার এখন হবে না, আসরের পর হবে। তখন নানান জন নানান ফতুয়া দেওয়া শুরু করবে। বলবেন কি বলবে না বলেন তো? বলবে যে বন্ধু হয়ে যাবি, পৌঁছে যাবি, তাড়াতাড়ি কবরের মধ্যে দাও। আর কেউ আপনার সাথী নয়, কেউ নয়। যখন কবরের মধ্যে নামে দিল, আমাদের 2 জন করে নামায় দিবে, দেখার পর মনে হবে যে মনে হয় এই 2 জনই হাদিস শরীফের মধ্যে আসছে, মনে হয় এই 2 জনই থাকবে, কিন্তু দেখা যাবে ওই 2 জনও শেষ পর্যন্ত উঠে চলে যাবে। সেই দিন মুর্দা এমন একটা চিৎকার দিবে, পৃথিবীর শুধু মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলো শুনতে পায়। এই হলো দুনিয়া। এই জন্য কেউ আমাদের বন্ধু বান্ধব না। ইশারের নামাজ পড়ে পবিত্র অবস্থায় দরুদ শরীফ পড়েন, সূরা মুলক পড়েন, কপাল খুলে যাবে, কল্যাণ হবে, সংসারের ভিতরে সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে। শোনেন, আগে তো ছোটোবেলা দেখেছি গ্রামগঞ্জের ভেতরে সব মানুষগুলা কোরআন শরীফ পড়তো, ফজরের নামাজ পড়ে। তখন এই যে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কিচ্ছু নেই। দরজার সামনে, জানলার সামনে কিংবা একটা করে আলাদা রুম থাকতো, ওকে বাইরে ঘর বলতো। এই বাংলা ঘরের ভেতরে লোকজন যে কোরআন শরীফ পড়তো, সব বাড়ির ভেতরে শান্তি ছিল, রহমত ছিল, বরকত ছিল। ছেলে কথা শুনেছে, বউ কথা শুনেছে, মিয়া কথা শুনেছে। আর এখন কোরআন যখন ছেড়ে দিয়ে ধরছি আমরা সারেগামা পাদানিসা, তখনই আমাদের এই জাতির কপাল পুড়ে গেছে। সম্পদ ঠিকই অর্জন করেছি, কিন্তু পৃথিবী আমাদের সংসারের ভেতরে, দাম্পত্য জীবনের মধ্যে সুখ নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে আবার আপনি কোরআন শরীফ সকালবেলা উঠে বলেন, যা করছিস করছিস, ফজরের নামাজ পড় আর কোরআন শরীফ হাতে নিলেন। আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, আপনি পড়বেন। সংসারের ভেতরে আল্লাহ পাক কোরআনের রহমত, আল্লাহ পাক শান্তি বর্ষিত করে দিবে আল্লাহ পাক বাসার ভেতরে। কিন্তু সে কোরআনটা আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে তো শান্তি আমাদের কাছ থেকে চলে গেছে। সম্পদ ঠিকই থাকবে, কিন্তু সুখ শান্তি এটা আলাদা একটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই কবরের কেউ সাথী হবে না। এই জন্য ইশারের নামাজ পড়ে আল্লাহ বলেন যে আল্লাহ, জীবনে বহু অত্যাচার করছি, বহু জুলুম করেছি, খারাপ কাজ করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, দাবা খেলেছি, অত্যাচার করেছি, কত সময় যে অপচয় করেছি আল্লাহ হিসেবই নাই। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফুরুর রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমরা তো আল্লাহর কাছে মাফই চাই না। কথা বলেন ঠিক কিনা? তার একটা প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি আমি। তিরমিজি শরীফের ভেতরে আসছে, কিংবা একটা ঘটনা আছে মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা। সেটা হলো এই, মুসা পয়গম্বরের সময় একজন যুবক ছেলে ছোট্ট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। যখন চলে যায়, রাস্তার ভেতরে দাঁড়িয়ে থেকে রাস্তার কাছে বসে আছে। এমন সময় মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই পৃথিবীর ভেতরে সবচেয়ে খারাপ মানুষকে? তে বলতেছে, তুমি দেখতে চাও? তাহলে সকালবেলা উঠে তুমি রাস্তার কাছে দাঁড়াবা, দেখবা একজন লোক, একজন যুবক ছেলে, তার একটা সন্তান কোলে নিয়ে তিনি ওই কুরআন নিয়ে তিনি দাঁড়ায় থাকবে। ওই লোকটা হলো সবচেয়ে খারাপ। কথাটা আমার দিকে তাকান, আমার দিকে কথাটা মনোযোগ দিয়ে শোনেন। ছোটো ছোটো বাচ্চা যা পারে করুক, আর পারলে যদি নিজের সন্তান হয় তাহলে বসায় দেন, 3 জনে 3 জায়গায় বসে দেন, তাহলে আর সমস্যা হবে না। তে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এই পৃথিবীর ভেতরে আমি এখন জানতে চাই সবচেয়ে খারাপ মানুষকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, তুমি যদি দেখতে চাও রাস্তার কাছে চলে যাও। রাস্তার কাছে যখন তিনি চলে গেলেন, দেখতে পারলেন হ্যাঁ আসলে তো তাই। যেই মানুষটাকে দেখলেন তিনি সুন্দর করে একটা কোলের শিশু নিয়ে আছে। নিয়ে আসার পরে ভাইরা আমার, তিনি চলে গেলেন ইয়ার ভেতরে, জঙ্গলের ভেতরে কাঠ কাটার জন্য চলে গেলেন। জঙ্গলের ভেতরে তিনি তার সন্তানটা তাকে জিজ্ঞাসা করে, আব্বু
এই জায়গার ভেতরে এত বড় জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় আর কি আছে? ডাক দেয়া বলে, বেটা আছে আছে। বলে কি আছে? বলে জঙ্গল তো বিশাল জঙ্গল, এই জঙ্গলের সে পাহাড়ের দিকে তাকায় দেখো, সুদূর দিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়গুলো কত বড়। আমার ভাইয়েরাম, কষি মুখের কথা। এবার ডাক দেয়া বলে, আব্বু বুঝতে পারলাম জঙ্গলের চাইতে পাহাড় বড়। আব্বু বলো তো আব্বু, তাহলে এই পাহাড়ের চাইতে বড় কে? ডাক দেয়া বলতেছে, এই পাহাড়ের চাইতে আর একটা বড় আছে, সেটা হলো ওই যে উপরের দিকে তাকায় দেখো আসমানটা হলো বড়। বলে তাই নাকি? বলে কত আসমান এরকম আছে? বলে আব্বা একটা আসমান শুধু নয়, আল্লাহ পাক এই স্তরে স্তরে 7টা আসমান বানাইছে। বলে আসমানের চাইতে তাহলে আর বড় কি? বলে বাবা রে, এই আসমানের চাইতে আর একটা বড় আছে। বলে সেটা কি? বলে আসমানের চাইতে আসমান যিনি বানাইছেন তিনি হলো আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলো আমাদের আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রে ভাইরা আমার বন্ধু মুসা পয়গম্বর এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ বুঝলাম তো দুনিয়ার ভেতরে দেখলাম সব চাইতে খারাপ মানুষকে তুমি দেখায়া দিলা। ও মাবুদ গো, এবার বলো তো কোন মানুষটা পৃথিবীর ভেতরে সব চাইতে ভালো? বলার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এ মুসা, কালকে যেরকম দেখাইছি তোমার রাস্তার ভেতরে ওই লোকটা, আজকে তুমি রাস্তার ভেতরে দাঁড়ানোর পরে দেখতে পারবা একজন লোক তিনি চলে আসতেছে। ওই লোকটাকে আল্লাহ পাক আবার ওই রাস্তা দিয়ে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ যে লোকটাকে গতকাল দেখেছিলাম এই লোকটা নাকি খারাপ মানুষ, আবার আজকেই বলতেছে আসমানের নিচে এর মতো ভালো মানুষ আর হয় না। ডাক দিয়ে বলে, এ মুসা পয়গম্বর শোনো, তার সন্তানটা যখন জিজ্ঞাসা করেছিল আজকে জঙ্গলের চাইতে কি বড়? বলে পাহাড় বড়। পাহাড়ের চাইতে কি বড়? বলে আসমান বড়। বলে আসমানের চাইতে কি কোনো বড় জিনিস আছে নাকি? বলে আসমানের চাইতে বড় জিনিস আছে, সেটা কেউ নয়, সেটা হলো আমাদের আল্লাহ। এ মুসা পয়গম্বর, আমি আল্লাহ আমাকে যখন এত সুন্দরভাবে ডাক দিয়েছে তার সন্তানের কথা শুনে, এ মুসা তুমি শুনে নাও, তার জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহ খাতা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক শুধু আল্লাহকে স্বীকার করার কারণেই আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আমি বলতেছিলাম ভাইরা আমার, লোকমান হাকিমের 5 নম্বর গুণের কথা। লোকমান হাকিম জীবনে কোনোদিন জেনা ব্যভিচার করে নাই। আমরা তো জেনা দিয়ে সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। ও বন্ধু একটু খেয়াল করে শুনুন, আমি একটা হাদিস বলেছিলাম, আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من امتي الخمر يسمونها بغير اسمها يزاف رؤوسهم بالمعذب والمبينة يكسبهم الله بهم الأرض ويجعل منهم القردة وخنازير رواه ابن মাজাহ। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আমি 11টা মতো স্যার ওই আছে 1 ঘন্টা করে মজা করে দেবো। হাই রে পুরুষ মানুষের জেকেরের ভাই রে, এই আসমা এই জেকেরের যে এত দাম, পৃথিবীকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, এই কালেমাক যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, এই কালেমার ওজনটাই বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি একটু খেয়াল করে শুনুন, আমি বলতেছিলাম লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম এবার 6 নম্বর গুণ হলো লোকমান হাকিমের। লোকমান হাকিম ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি লোকমান হাকিম যতগুলো ওয়াদা করেছি সবগুলো ওয়াদাগুলো আমি লোকমান হাকিম পালন করেছি। আমরা তো ওয়াদাগুলো পালন করি না। আমরা ক্ষমতা নেওয়ার জন্য অনেক ওয়াদা দিই, আমরা হুজুররা অনেক সময় অনেক ওয়াদা দিই, কিন্তু পালন করি না। আর লোকমান হাকিম জীবনে কোনোদিন ওয়াদা ভঙ্গ করে নাই। এরপরে ভাইরা আমার 7 নম্বর হলো লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি অতিথিদের সম্মান করেছি, অতিথিদের সাথে আমি লোকমান হাকিম জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। এরপরে ভাইরা আমার 8 নম্বর হলো আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছি, প্রতিবেশীর সাথে আমি জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। 9 নম্বর হলো লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি লোকমান হাকিম বাজে অনর্থক কাজ কোনোদিনও আমি করি নাই। এরপরে 10 নম্বর হলো আমি লোকমান হাকিম বাজে কথাও জীবনে কোনোদিন বলি নাই। আমি বলছিলাম লোকমান হাকিমের 10টা গুণের কথা, সব গুণগুলো বলে দিয়েছি। আমার ভাইরা এবার শুনে নেন, লোকমান হাকিম তার সন্তানকে এই জন্য বলছিল জীবনে শিরক করবে না। বলে কারণটা কি? বলে কারণ হলো, বেটা তুমি শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমি
مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, এই পৃথিবীর ভেতরে কোনো জায়গার ভেতরে যদি পাহাড়ের নিচে পাথরের নিচে কিংবা সমুদ্রের ভেতরে কোনো জায়গার যদি একটুখানি পোকাও থাকে, যদি সেই আওয়াজটাও আল্লাহ পাক জানে, সেটাও তিনি দেখেন। আর তিনি হলেন ইন্নাল্লাহু লাতীফুন খবীর, আর তিনি হলেন সূক্ষ্মদর্শী। তার সাথে দেখার মতো পৃথিবীর ভেতরে কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যা করতেছি তা মনে হয় দেখতেছে না, নাকি কন? পৃথিবীর মানুষ যদি গান, বাদ্যযন্ত্র, নভেল, নাটক, এরপরে ওয়াজ নসিহত যদি অডিও ভিডিও করে বিয়ের অনুষ্ঠান যদি দেখাতে পারে, আল্লাহ পারবি না, নাকি কন? কি ভাই, আল্লাহ পারবি না? এই ব্যবস্থা করেই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাছে, যাতে কিয়ামতের দিন আমরা বলতে না পারি যে আমরা তো এলে কিছুই করিনি। সাথে সাথে আল্লাহ পাক ভিডিও করে সব আমাদের চোখের সামনে দিয়ে দিবি। এটা বিশ্বাস হয়? এখন দোকানে দোকানে দেখেন, মসজিদে দেখেন, সব জায়গার ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে। কোনো কারণবশত কেউ যদি একটা জিনিস কিছু চুরি করে, ওটা ধরা যাবে না, তাই কবার চান? আবার প্লে করলে পারি, ওটা আবার ধরা যায় যে এটা কোটিকার চোর, কোন জায়গাকার চোর আসছে, সব ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ পাক এমনভাবে আমাদের সাথে ক্যামেরাগুলো রাখছে, আমরা টের পাই না। সব কথাবার্তাগুলো অডিও হয়ে, ভিডিও হয়ে সব আল্লাহর কাছে চলে যাচ্ছে, সব ফেরেশতারা রেকর্ড করতেছে। তারপর মানে হলো আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করছো তোমাদের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যা রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক ফেরেশতা লাগিয়ে দেই নাই? তোমাদের যতগুলো কথা বলো, তোমাদের নড়াচড়া, তোমাদের ওঠা বসা, তোমরা পৃথিবীর ভেতরে যা কিছু করো, সবগুলো কথাগুলো অডিও ভিডিও হয়ে আল্লাহ পাকের কাছে চলে যাচ্ছে। এই জন্য বলবেন নি হুজুর বিজ্ঞানের যুগ, আমরা তো ক্যামেরা দিয়ে ভিডিও দিয়ে ছবি করে তুলি, কিন্তু তাহলে আপনার আল্লাহর ক্যামেরা কোথায়? এই কথাটা আল্লাহ পাক 1450 বছর আগে কোরআন শরীফের ভেতরে সে কথাটা আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই কথাটা বান্দাদের প্রশ্ন করবে, সেটা আল্লাহ পাক ভালোই জানে, যার কারণে কোরআন শরীফের এই প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক আগে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ, মানুষের সাথে অতয়রহুম ফি উনুকি, উনুক মানে হলো ঘাড়, উনুক মানে হলো গলা। এই গলাটার সাথে আমি আল্লাহ পাক একটা ক্যামেরা ঝুলাই রাখছি, তোমরা টের পাও না। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন এমন একটা কিতাব তোমাদের সামনে বের করে দিব, দেখবা তার ভেতরে কোনো গুনাহটা বাদ পড়ে নাই, কোনো ভালো কাজ বাদ পড়ে নাই। তোমরা জীবনে জন্মের থেকে শুরু করে কবর পর্যন্ত যা কিছু করেছ, ওই কিতাবের ভেতরে সবগুলো কথাগুলো অডিও ভিডিও হয়ে আছে। এই কিতাবটা কিয়ামতের দিন দিবে রে ভাইরা আমার। যদি ডান হাতে পাই কপাল ভারম, হাসতে হাসতে সেই লোকগুলো জান্নাতের দিকে চলে যাবে। আর যদি বাম হাতে পড়ে যায়, তাহলে সে নির্ঘাতে সেই লোকটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক যেন সবাইকে, সব মুসলমানদেরকে ডান হাতের ভেতরে সেই কিতাবটা দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর ওই কিতাবটা আল্লাহ পাক আমাদের হাতের ভেতরে দিবে। দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এবার পড়ো, ইকরা, পড়ো, কিতাব আঁকা, তোমার কিতাব আছে, তোমার কিতাব যা কিছু করছো সব অডিও ভিডিও হয়ে আর ভেতরে আছে। খালি না চাপ দাও, খালি খুলে দেখো, খোলার আগে সব উন্মুক্ত হয়ে যাবে, সব মানুষগুলোকে সব দেখতে পারবে কি অবস্থার মধ্যে আমরা কোন জায়গার ভিতরে নড়াচড়া করছি, কি করছি, যা করছি সব এর ভেতরে অডিও ভিডিও হয়ে চলে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের উচিত হলো আমরা সাবধান হয়ে যাই। আল্লাহর কাছে কি বলবো যে আল্লাহ, কিয়ামতের দিন একবারে দেখা যাবে খালি শূন্য হাত, শূন্য হাত ছাড়া কিছু থাকবে না, সব কিছু অডিও ভিডিও হয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি লোকমান হাকিমের এই কথাটা বলছিলাম, 10টার কথা 10টা বলে দিছি। এবার আসেন, মা বোনরা আছে, তারা বলতেছে হুজুর আমাদের জন্য কি কিছুই হবি না? মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে নাকি বলেন, আছে না? মা বোনদের জন্য আমি কিছু বলে দেই। মা বোনদের জন্য 10টা কাজ করা হারাম,
যা তারা করতে পারবে না। একেবারে সহজ জিনিস, যে জিনিসটা ভাইরা আমার একটু বলে দেই, মন দিয়ে একটু শোনেন। বাসার ভেতরে মা বোনদেরকে বলবেন যে হুজুর এই কথা ওয়াজগুলো করছেন, এই ওয়াজগুলো মা বোনদের জন্য জানা দরকার। এক নম্বর হলো মা বোনরা তারা, এক নম্বর হলো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এক নম্বর হলো মা বোনরা তারা আজান দিতে পারবে না। মহিলারা কি আজান দেয়? এখন আজান দেয়, আজান মহিলারা দিতে পারবে না। অথচ বুখারী শরীফের মধ্যে আসছেন, যদি কোনো আল্লাহর বান্দা যদি আজান দেয় রে ভাইরা আমার, বিনে বেতনে 7 বছর অথবা 5 বছর 10 বছর যদি বিনে বেতনে আজান দেয়, বুখারী শরীফের মধ্যে আসছেন, এই আজান দেওয়ার কারণে ওই মুয়াজ্জিনটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। বিনে বেতনে 7 বছর অথবা অন্য হাদিস আছে 10 বছর, এই 10 বছর বিনে বেতনে আজান দিবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কয় বছর এমপি মন্ত্রী চেয়ারম্যানগিরি করলে জান্নাত পাওয়া যাবে? একটা হাদিস কন্ত আমরা শুনি আজকে, আছে এরকম হাদিস আছে? অথচ সেটাই মারামারি। আমরা জীবনেও এমনও মানুষ আছে জীবনেও আজান দেয়নি কোনো দিন। আল্লাহর কাছে কিভাবে বলবো? আর মুয়াজ্জিনের এত দাম, কিয়ামতের দিন আর গলাগুলো সব লম্বা হবে। ফেরেশতারা পর্যন্ত দেখে বলবে, আল্লাহ এই আকজবি লোক কোথার থেকে আসলে, দুনিয়ার তো এরকম দেখি নাই। আল্লাহ বলবে যে, এই ফেরেশতা তোরা দুনিয়ার দেখিসনি, এই লোকগুলো দুনিয়ার ভেতরে আজান দিয়া খাচ্ছে। আমরা বলি না যে হুজুর আর কি করে খাবি, খালি আজান দিয়ে খায়। আজান দিয়ে খাওয়া ভালো, চুরি করে খাওয়া ভালো নয়, সিটারি করে খাওয়া ভালো নয়, চাঁদাবাজি করে খাওয়া ভালো নয়, বদমাইশিগিরি করে খাওয়া ভালো নয়, সুদ খাওয়া ভালো নয়। কথা কোন ঠিক কিনা? আজান মানে হলো আহ্বান করা, ডাকা। আমরাও আজান দিই, সিনেমা যারা করে তারা আজান ডাক দেয় না? দেখেন মাইক কি সুন্দর রিকশার সাথে লেগে বলতেছে, হ্যাঁ আসেন ভাই, প্রত্যেক দিন চলতেছে 4 বার করে মহাজ্ঞান জ্যাম। আচ্ছা, যে ছবি নামই যদি মহাজ্ঞান জ্যাম হয়, তাহলে ওই ছবি দেখলে জ্ঞান জ্যাম বাড়বি না করবি? পারবি না ওটা দেখা। তো সেই জন্য মসজিদের আজান হলো 5 বার, আর শয়তানের আজান হয় হলো 4 বার। প্রতিদিন ওরাও ডাকে, মসজিদের মুয়াজ্জিনও ডাকে। মুয়াজ্জিন কি বলে ডাকে জানেন? মুয়াজ্জিন ডাকে হলো হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা এই মসজিদে গেলে লাভ কি? এই মুয়াজ্জিন মিশে চিল্লাচ্ছ কি জন্য? এখানে গেলে কি লাভ হবে? মুয়াজ্জিন আর পরই বলে হাইয়া আলাল ফালাহ, আসো তুমি মসজিদে আসলেই তোমার কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা কত সুন্দর, কত জানে, কত মানে। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আজান দিতে সব যে কোনো সময়, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, কেউ নেই, দাঁড়িয়ে উঠে আজান দেন, আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ভাইয়েরা আমার 1 নম্বর গেল মহিলারা, তারা আজান দিতে পারবে না। 2 নম্বর হলো মা বোনরা তারা একামত দিতে পারবে না। 3 নম্বর হলো তারা সূরা কেরাত জোরে পড়তে পারবে না। একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। 1 নম্বর আজান দিতে পারবে না, 2 নম্বর হলো তারা একামত দিতে পারবে না, 3 নম্বর হলো তারা সূরা কেরাত জোরে পড়তে পারবে না। তবে গান গাইতে পারবে। গান গাবার পারবে না? একখান তাহাবিজ বানাইয়া, কি সুর রে বা, 12-13 বছরকার বিটি উইহান করছে, একখান তাবিজ বানিয়ে দিবিহীনি ফেরেস্তা, খালি মরিয়া দেখো লাগিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছে ফেরেস্তা। আরে গানটা যদি বলতো যে একখান বরকা বানাইয়া দে, তাও তো ভালো হতো নাকি? কন যে বেটির তাবিজ লাগে 12-13 বছর হলে, ফেরেস্তা খালি তাবিজ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কথা কন ঠিক না বেঠিক বলতেছি? সুতরাং না, যে মহিলা মানুষের আজান নাই, একামত নাই, সূরা কেরাত জোরে নাই, তাদের আবার গান কিসে? আর বিয়ের বাড়ির যারও হয় ভাই, এখন ওগুলো আর বলা যাবে না নাকি? কন ওগুলা তো এখন জায়েজ হয়ে গেছে। কিয়ামতের আগে মানুষেরা জেনাকে জায়েজ মনে করবে। এটা বুখারীর হাদিস, ইবনে মাজারও হাদিস। এত ডিস্টার্ব করে কেন? ওই বাচ্চায় দিয়ে এটা বসাই দিলে সবচেয়ে ভালো হলে, আশেপাশে কথা বললে তো এখানে কথার সমস্যা হয়ে যায়। তো দেখেন, খেয়াল করে দেখেন অবস্থাটা কি চলতেছে। তাহলে যাদের আজান নাই, একামত নাই, তাদের আবার গান কিসে? আবার গানের সাথে সাথে আবার হলুদ কাপড় পরে একেবারে যে সুন্দর সাজিয়া গুজিয়া যায় রে ভাই, হলুদ মাখানে অনুষ্ঠানের জন্য একেবারে সব শেষ। জিবরাইল ফেরেশতাও যদি দেখে, কয় আল্লাহ কাম সারছে। কথা কন ঠিক না বেঠিক বলতেছি আমি? শোনেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হলুদ অনুষ্ঠান কারা করে? ও যুবক, আজকে ডায়েরি লেখে থাকো, লেখা থাক। এই তো বাজার থেকে যখন কই মাছ কেন, কই মাছ যখন কই মাছেও কিন্তু হলুদ অনুষ্ঠান করে। কই মাছের মা বোনরা চালাকি করে, সেটা কি জানেন? কই মাছ যখন ভাজে দেখবেন ওর সাথে মরিচ দেয়, হলুদ দেয়, দিয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে খালি ছাট করে ওঠে। তার মানে কি করছে? যে হলুদ আগে অনুষ্ঠান দিয়েছে, আগে হলুদ অনুষ্ঠান করছে ওটা দিয়ে কই মাছের, এরপরে ওটা ভাজতেছে। তো তোমার তো বিয়া হচ্ছে, তোমারও হলুদ অনুষ্ঠান করছে, তার মানে বিয়ে করার পরে যে বউ নিয়ে আসবে, ওই বউ তোমার খালি ভাজিয়া খাবি। কথা বল ঠিক কিনা? সুতরাং এটা যারা অন্য ধর্মের মধ্যে যারা ইচ্ছে তারা করুক, তাদের সমস্যা নাই। কিন্তু কোনো মুসলমানের সন্তান হলুদ অনুষ্ঠান করতে পারে না। হলুদ অনুষ্ঠানে যা পাপ হয়, হিসাব ছাড়া পাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জাতিকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা শুনে একটু রাগই করলেন যে হুজুর একেবারে কড়া কথা বলো না, বাস্তব এটাই।
আপনি হিসাব করে দেখেন, যারা প্রেম করে বিয়ে করছে এরাও সুখে নাই। খালি বন্ধু বান্ধব বলে কেমনি বিয়ে করলে, কয়ে বন্ধু কয়ো না, লাভ মেরিজ। কিছুদিন পরের থেকে সংসারের মধ্যে হলো লাভ মরিচ। মরিচের তো কি ঝাল, তার সাথে তো বইয়ের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? সুতরাং বাপ্পা যা কয়, মুরব্বীরা যা কয়, ওরই মধ্যেই শান্তি আছে, ওরই মধ্যেই কল্যাণ আছে। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের আমি বলতেছিলাম 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মহিলারা তারা ইমামতি করতে পারবে না, মেয়েদের ইমাম হওয়ার দরকার নাই। এরপরে ভাইয়ের আমার 5 নম্বর হলো তারা জানাজার নামাজ পড়তে পারবে না। মেয়েরা কিন্তু জানাজা পড়তে পারবে না, তবে পড়তে পারবে, অসুবিধা যদি থাকে তাহলে পড়বে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একেবারে মহিলারা তারা জানাজার নামাজ পড়তে পারবে না। 6 নম্বর হলো তারা মুর্দারে দাফন করতে পারবে না। 7 নম্বর হলো একের বেশি 2 জন স্বামী একসাথে তারা গ্রহণ করতে পারবে না। এই জায়গায় তো ইসলাম মহিলাদেরকে ঠকাইছে, কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার পুরুষেরা তোমাদের যেটা ভালো লাগে, একটা যদি হয় 2টা করো, 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো, কোনো সমস্যা নাই। বাবুনরা বলছে এক মহিলা তো বলেই ফেলে দিয়েছিল পুরুষ মানুষ 4টা বিয়ে করবে, আমরা কেন পারবো না? কোরআন শরীফের ভিতরে ভুল আছে, এই ভুল তো ধরতে গিয়ে বাংলাদেশের মানুষেরা তাক দেশের থেকে বিতাড়িত করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর কাছে কোরআনের কাছে হাত দিয়েন না ভাইরা। আমার এক মহিলা 4 জন স্বামী একসাথে গ্রহণ করতে পারবে না, এই মাসলা তো সবাই জানে রে বন্ধুরা আমার। তার কারণ আছে অনেকগুলি, তার ভিতর থেকে একটা কারণ আমার আপনাদের সামনে বলে যাই। আপনারা নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফার কথা, তার নাম কিন্তু হানিফা নয়, তার মেয়ের নাম হলো হানিফা। ইমাম আজম আবু হানিফার নাম হলো নোমান বিন সাবেত। এই নোমান বিন সাবেত ভাইরা আমার কয়েকজন মহিলা সকালবেলা এসে ডাক দেয়া বলে, ও আমাদের ইমাম সাহেব আপনি শোনেন, পুরুষ মানুষরা কোরআন শরীফের ভেতরে আছে 4টা বিয়ে করবে, আমরা মহিলা মানুষ কেমন কি কারণে 3টা 4টা স্বামী একসাথে নিতে পারবো না? বলার সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আজকে বলবো না, কালকে সকালবেলা আসেন ফজরের পরে, এই মাসলার উত্তরটা আমি সকালবেলা দিব। আমার ভাইয়েরা দেখা গেল বন্ধু, ইমাম সাহেবকে যখন এই মাসলাটা জিজ্ঞাসা করছেন, তিনি সারা রাত ধরে তিনি কোরআন শরীফ কোরআন হাদিস তিনি মোতালা করা শুরু করে দিলেন, স্টাডি করতেছিলেন বন্ধুরে আমার। এরপরে যখন দেখা গেল সারা রাত ধরে যখন তিনি মোতালা করেন, এমন টাইমই তার ছোট্ট একটা মেয়ে ছিল, তার নাম হলো হানিফা। ডাক দেয়া বলতেছে, আব্বু তুমি কি কাউকে বিছানায় আসবে না? তুমি যদি না আসো আমার তো ঘুম হয় না। আব্বা দেখতেছি রাত গভীর হয়ে গেছে, তুমি কি একটু বিছানার দিকে আসবা না, শুবা না নাকি? ডাক দেয়া বলে, মা তুমি ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ পর আমি ঘুমাতে যাব। বলে, না আব্বু তোমাকে দেখে মনে হচ্ছে কেন জানি তুমি পেরেশানির মধ্যে আছো। ও আব্বু কি হয়েছে তোমার? বলে, মা তুমি কি জানো না, সকালবেলা 4 জন মহিলা এসেছিল আমার কাছে, তারা মাসলা জিজ্ঞাসা করেছে যে পুরুষ মানুষ 4টা বিয়ে করবে, আমরা কেন 4টা স্বামী একসাথে গ্রহণ করতে পারবো না? এই কথা বলার কারণে বন্ধু যখন দিনের তেনার ওই কথা শুনলেন, ডাক দেয়া বলে, আব্বা এর জন্য কোনো চিন্তা করা লাগবে না, তবে আপনার নামের সাথে লকব হিসাবে আমার নামটা হানিফা হিসাবে থাকবে। আব্বা আপনার নামে লোকজন চিনবে না, আমার নামে চিনবে। আমার নামটা যদি লকব হিসাবে দেন তাহলে আপনার কোনো টেনশন করা লাগবে না। সকালবেলা লোকজন যারা আসবে ওই মেয়েদেরকে বলবেন, ওই যে আমার ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছে, ওর কাছে যাওয়ার কাছে গেলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আলেম, তিনি টেনশনের ভিতরে পড়ে গেলেন। কিন্তু বন্ধুরা আমার ঘটনাটা অন্যরকম হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি আসলেন, আর চিন্তা করতেছেন মেয়েরা জানি কি বলে, আর আমি কেন চিন্তার মধ্যে তো পড়ে গেছি, দেখা যাক এরপরে কি হয়ে যায়। 4 জন মহিলা যখন বাসার ভেতরে আসলেন, আসার পরে ডাক দেয়া বললেন, হুজুর একটু বলেন না, কাল যে মাসলা জিজ্ঞাসা করেছিলাম। ডাক দেয়া বলে, ও আসছেন, কোনো টেনশন করবেন না, ওই যে দেখেন আমার ছোট্ট একটা মেয়ে নাম হলো হানিফা, ওই হানিফার কাছেই গেলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। 4 জন মেয়ে যখন চলে গেছেন, ডাক দেয়া বলতেছে, ও মা আমরা পুরুষ মানুষরা 4টা বিয়ে করে, আমরা কেন 4টা স্বামী একসাথে গ্রহণ করতে পারবো না? বলে, ও আপনারা আসছেন, কোনো টেনশন নাই, তাহলে আপনারা এখান থেকে এখনই বাসার দিকে চলে যান। বাসার ভেতর থেকে যার বাড়িতে যার দুধ আছে, উট হোক, দুম্বা হোক আর ছাগল হোক, সবার বাড়ির থেকে দুধগুলো একটা করে বাটির ভিতরে করে নিয়ে চলে আসেন আগে, তারপরে উত্তরটা আমি দিয়ে দেব। সব 4 জন মহিলা যখন বাসার দিকে চলে গেলাম, বাসার থেকে সবগুলো 4 জন এক বাটি করে দুধ যখন নিয়ে
আসছে, এক বাটির ভেতর করে দুধ যখন নিয়ে আসার পরে ডাক দেয়া বলে মা দুধ তো নিয়ে আসছি, বলে এইবার দেখো পরীক্ষা কি হয়ে যায়, এবার দেখো নাম। সব সার্জনের দুধগুলা ভাইয়ের আমার একটা ডিশের ভেতরে বড় গামলার ভেতরে ঢেলেছে। ঢালার পর সার্জন মহিলাকে ডাক দেয়া বলে মা মন খারাপ করবেন না, এই সার্জনের দুধ আমি এক জায়গার ভিতরে করেছি, এর যার যে দুধগুলো নিয়ে আসছেন তার দুধগুলো সবগুলো আলাদা আলাদা করে আপনারা বন্টন করে নিয়ে যান। আপনার উটের দুধ আপনি নিয়ে যান, আপনার দুম্বার দুধ আপনি নিয়ে যান, আপনার ছাগলের দুধ আপনারা নিয়ে যান, কেমনভাবে পারবেন এখান থেকে নিয়ে যান। ডাক দেয়া বলে ও মা বুঝতে পেরেছি, বলে এটা কি করে সম্ভব হয়, এর ভেতর থেকে আমাদের দুধগুলা কেমন করে বাছাই করব। ডাক দেয়া বলে মা যদি আপনি এখান ভিতর থেকে দুধগুলা বের করতে না পারেন, চারটা স্বামী যখন একসাথে গ্রহণ করবেন, কি আপনি কোন কায়দায় বলবেন কোন সন্তানটা কোন স্বামী? বলেন এই উত্তরটা আগে দেন। বলতেছে না এটা তো বলা অসম্ভব। বলো অসম্ভব যদি হয় এই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে পুরুষ মানুষ 4টে বিয়ে করবে, মেয়েরা একটাই পাবে। কিন্তু এখন পেপার পত্রিকার নেটে ইন্টারনেটে ফেসবুকে দেখা যায় এক মেয়ে ঢাকাত বিয়ে করছে, করার পরে সিলেটে, ওখান থেকে দিনাজপুর, ওখান থেকে রংপুর, করার পরে 4 স্বামী একসাথে ধরা পড়ছে, পরে টপিল যা আসছে সব মেরেলে চলে গেছে। কারণটা কি জানেন? খালি ফোনে যখনই হ্যালো কষে মিষ্টি মিষ্টি কথা শুনে পুরুষ মানুষ শেষ হয়ে গেছে। এই শেষ হওয়ার কারণে 4 জন বিয়ে করে সম্পদগুলো সব মেরেলে চলে গেছে, আমও গেছে সালাও গেছে। কথা কন ঠিক কিনা? সুতরাং না, নবীও বলেছেন 2টা কারণে আমার বনে ইসরায়েল জাতির লোকেরাও ধ্বংস হয়েছে, আমার জাতিরাও হবে। একটা হলো টাকা, একটা হলো অর্থ, আর একটা হলো নারী। এই 2টার কারণে সব শেষ হয়ে যাবে। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন। 8 নম্বর হলো বাপের সম্পদ থেকে ছেলেরা পাবে হলো 2 আনা, আর মা বোনরা পায় হলো 1 আনা। কথা কন ঠিক কিনা? মা বোনরা বলবে হুজুরকে আমাদেরকে ডবল দিলে চলে না। না মা তা আপনারা পাবেন না, তার কারণ হলো আল্লাহর বিধান এটা। ছেলেরা পাবে 2 আনা, মেয়েরা পাবে হলো 1 আনা। আবার বিয়ের সময় ফ্রি পাবে হলো স্বামীর কাছ থেকে মহারানা। পায় কি পায় না? তাহলে কি মেয়েদের কোনো ক্ষতি আছে, ঘাটতি আছে? মহারানা পায়। এমনকি যখন ভাইরা আমার বিয়ে হওয়ার পরে পেটের ভেতরে যখন সন্তানটা আসার পরে বাংলাদেশের নিয়ম হলো যদি আলট্রাসাউন্ড করে সুন্দর করে আপনি একটা রিপোর্টটা মেম্বার চেয়ারম্যানের হাতের ভেতরে দিতে পারেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার করে থেকে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত মেয়েরা পেয়ে যায়। তাহলে কত জায়গা থেকে পায় মেয়েরা? দেখছেন বাপের বাড়ির থেকে সম্পদ 1 আনা পাক, এরপরে স্বামী মহারানা পাচ্ছে, এরপরে বিয়ে হওয়ার পর বাচ্চা হবে সরকারিভাবে 70-80 হাজার টাকা পায়। তার মানে মেয়েরা যে সম্পদগুলো পায় সব হলো ইন্স্যুরেন্সের মতো, বিমার মতো, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, কিচ্ছু নাই। মেয়ে যদি ইচ্ছা করে, আমরা স্বামীরা 1 টাকা যদি বলে দিব না, আমরা নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নাম যদি মহিলারা, স্বামী যদি ভালো হয় তাহলে আপনি সম্পদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী যদি নিশাকুরো হয়, ইয়াবাকুরো হয়, দাবা কি বলেন নিশাকুরো হয়, খবরদার সেই স্বামীর কাছে দিয়েন না, সম্পদগুলো সব নষ্ট হয়ে যাবে। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যাপ্ত সম্পদের মালিক ছিলেন। যেদিন রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, সব সম্পদগুলো মা খাদিজা রাসূলের কদম মোবারকে তিনি দান করে দিয়েছে। সব সম্পদ তিনি দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর ভেতরে, আসমানের নিচে, জমিনের ওপর আর একটাও আছে? আর কেউ নাই। যার কারণে সব সম্পদ তিনি রাসূলের কাছে, সব কদম মোবারকের কাছে দান করে দিয়েছেন। যে না, এলে সব আমি আপনাকে দিয়ে দিলাম। যে সময় কাফেরেরা চতুর্দিক থেকে বলতো তুমি একজন গরিব স্বামী নিয়েছো, এটা কি কথা হলো? এই এলাকার ভেতরে কত ধনী মানুষ তোমার দিকে তাকায় আছে, বিয়ে করে সম্পদের মালিক হবে, বলে আমার আর একটা সম্পদ নেই, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যে দিবেন, কিন্তু কিছু রেখে দিয়েন। এখনকার যে পরিস্থিতি, সমানে খালি কক্সবাজার যাবি আর উড়িয়ে দিবি টাকা। কথা কোন ঠিক কিনা? খালি উড়িয়ে দিবি আর বাবা খাবি, ইয়াবা খাবি, শ্বাস করে হেলে দিবি। কত রকমের নাম যে এখন মদের রাখছে, পুলিশ ধরতে পারবে না, র্যাব ধরতে পারবে না, তারপরে বিডিআর, বিজিবি, এগুলা কেউ ধরতে পারবে না। মদের নাম রাখছে হলো এলকা, ভেলকা, ডাল, ডুল, ইয়াবা, এরকম নাম আছে না নাই? অনেক নাম্বার করছে, ধরতে আপনি পারবেন না। এই কথাটা 1450 বছর আগের বিশ্ব নবী বলেছেন। ওয়ান আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশকাবান্না الناس من উম্মাতিল খামরি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহর পয়গম্বর বলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতদের ভিতরে এক শ্রেণীর উম্মত হবে, তারা মদ পান করবে বিগাইরি ইসমিহা। মদের নাম তারা মদ বলবে না, বিগাইরি ইসমিহা ভিন্ন ভিন্ন নাম দিয়া বলবে। এখন যারা মদ খায় তারা কিন্তু মদের নাম মদ বলে না, মদের নাম রাখছে এলকা, ভেলকা, ডাল, ডোল। যারা গাঁজা খায় তার নাম সে সবজি ভাজা। পুলিশের বাপও ধরে পারবি না। কথা কোন ঠিক কিনা?
এমনভাবে নামগুলো কয়। আমার ভাইয়ের আর কি হবে, উজাফালার উসিহিম বিল মাদিম। আরে এদের চোখের সামনে গান বাদ্য যখন বাজবে তখন আল্লাহর পয়গম্বর বলেন জমিনটা তখন ধসে দিবে। আর কতগুলা মানুষের চেহারা কেরা দাদা নোয়া খানাজির, কতগুলা মানুষের চেহারা বানরার শুকুরের মতো হয়ে যাবে। এই হাদিসটা যেদিন পয়গম্বর বললেন না ভাইয়ের আমার, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল নিজে চোখের থেকে পানিগুলো টস টস করে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ডাক দিয়ে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে হাদিস বর্ণনা করেন, আমার চোখের থেকে কেন চোখের পানিগুলো ফেলতেছেন? ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরামরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তার কারণ হলো কিয়ামতের আগে আমার উম্মতদের কিছু মানুষের চেহারা যদি বানরার শুকুরের মতো হয়ে যায়, আল্লাহর কাছে কেমনে বলবো আল্লাহ এগুলি হলো আমার উম্মত, এই জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি। ওই টাইমে জিবরাইল এসে পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার যারা উম্মত হবে তাদের চেহারাগুলো আল্লাহ পাক বানরার শুকুরের মতো করবে না, আপনার উম্মতেরাই নিজেরাই তাদের চেহারাগুলো কাটছাট করে বানরার শুকুরের মতো হয়ে যাবে। এই কারণেই এই হাদিসটা আমি বললাম। আমার ভাইয়েরা বলতেছিলাম হলো 9 নম্বর হলো স্বামীর সম্পদ থেকে মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া, 9 নম্বর হলো স্বামীর অনুমতি ছাড়া কারো অন্য কারো সন্তানকে তারা দুধ পান করাতে পারবে না। 10 নম্বর হলো নাপাক অবস্থায় তারা কোনো ইবাদতের ভিতরে অংশগ্রহণ করতে পারবে না। এই 10টা কথা বলেছিলাম, 10 আর 10 শেষ করে দিয়েছি রে বন্ধু। আর আমি বাড়াবো না রে ভাইয়ের আমার, এবার একটু আসুন অন্য পর্বের দিকে চলে যাই। এই যে হাফেজ মাদ্রাসাটা আপনারা করেছেন, মাদ্রাসা আছে, এখানে মসজিদও তো আছে, মসজিদের দিকেই মাহফিল। মসজিদের কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা দুনিয়ার ভেতরে মসজিদ মাদ্রাসার ভেতরে যারা মসজিদ যারা দুনিয়ার ভেতরে বানাবে, তৈরি করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভেতরে একটা বালাখানা বানায়া দিবে। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন হাদিসে কুদসির ভিতরে আসছে রে ভাইয়ের আমার, হাদিসে কুদসি কাকে বলা হয় একটু শোনেন। আল্লাহ পাকের কথা নবী শুধু জবান দিয়ে বলেছেন, তার নাম হলো হাদিসে কুদসি। বুখারী শরীফের মধ্যে অনেক হাদিসে কুদসি আসছে, তার মানে আল্লাহ পাকের ভাষা, নবী শুধু তার জবান দিয়ে বলেছে, তাকে বলা হয় হাদিসে কুদসি। ইসলামী ফাউন্ডেশন একটা মোটা বই বের করছে, কিতাবের নামটাই হলো হাদিসে কুদসি। ওই কিতাবটা পড়ে দেখবেন রে ভাইরা আমার, ওই কিতাবের ভিতরে আমি পড়েছি কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জিবরাইল। জিবরাইল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল বলবে, লাব্বাইক আল্লাহ, আমি তো উপস্থিত হয়ে গেছি। এ জিবরাইল, আজকে হাসুরের ময়দানে আমার আত্মীয় স্বজনগুলো কোথায়? এদেরকে ধরো, এদেরকে ডাক দাও। বলার সঙ্গে সঙ্গে জিবরাইল তখন ডাক দেয়া বলবে, আল্লাহ, আপনার তো দুনিয়ার ভেতরে কোনো আত্মীয় স্বজন ছিল না, আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, আপনার তো আত্মীয় স্বজন কেউ নাই, আজকে হাসুরের ময়দানে আবার কোথার থেকে আত্মীয় স্বজন আসলো? বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন, যারা এ জিবরাইল তুমি শোনো, মসজিদের ভেতরে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, জ্ঞান দিয়েছে, সহযোগিতা করেছে, এরা হলো আমার আত্মীয় স্বজন, এদেরকে ধরো বিনি হিসেবে জান্নাত ঘরে পৌঁছায়া দাও। মসজিদের জন্য এই ওয়াজটাই যথেষ্ট। যারা মসজিদে দান করে, যারা টাকা পয়সা দেয়, এরা হলো আল্লাহর আত্মীয়। এটা কি সহজ কথা মনে করছেন? এটা হলো হাদিসে কুদসি। সুতরাং এই মসজিদের ভেতরে যারা টাকা দিবেন তারা আল্লাহর আত্মীয়, আল্লাহর কুটুম, এর মধ্যে কোনো সন্দেহ নাই হাদিসে কুদসির ভাষা অনুযায়ী। যদি বুঝতে পারেন এখন এই মসজিদের জন্য কোন ভাই আছেন, 10,000 20,000 শহরের মানুষ, ব্যবসায়ী মানুষ, 20,000 50,000 1 লাখ যে যা পারেন, আমি কম চাইকে ভুল কর্ম যা হয়ে যায়, টাকা বেশি করে দেন। আবার আমাকে ভাইরা দাওয়াত দিচ্ছে, আমাকে তো টাকা দেওয়া লাগবি, আমাকে বউসল আসে না বাসা লাগবি না, সগলিরই তো দরকার।